ওকে, স্ক্রিন দেখা যায়? জি স্যার। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আসেন, আমার নাম হলো একে মেজবল করিম। ওকে, আমার নাম একে মেজবল করিম। আমি আপনাদের একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অ্যাজ ওয়েল এজ আমি এসএসসি করা। আমি হলাম বর্তমানে একটা সিএ ফার্মের সাথে সংযুক্ত আছি। আমার বাড়ি হলো ময়মনসিংহ। আমার হলো, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট। দ্যাটস অল অ্যাবাউট মি। আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, অথবা আমরা হলো ডিরেক্টলি আমি একটু পড়াশোনায় চলে যাব। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক মি। এনি কোশ্চেন? নাও, ফাইন। আসেন আসেন। এখন হলো আমি আপনাদের হলো এমআই পড়াবো। এমআই আপনাদের আমি হলো চ্যাপ্টার 6 থেকে 6, 7, 8, 9, 10, 11 মোস্টলি হলো 5টা বা 6টা চ্যাপ্টার পড়াবো। ঠিক আছে, আমার ক্লাস হবে প্রতি বুধবারে এই সময়ে। ওকে, নেক্সট উইকেটটা মনে হয় মিস যাবে বিকজ অফ ঈদের ছুটি। হ্যাঁ, তো আমার এখানে যেটা হলো, আমার এখানে হলো এমআই তে আপনাকে, আমার শুধু, আমি চাবো আপনি আমাকে ক্লাস ফলো করেন। আমি আপনাকে ক্লাসে মোর দেন 90% পড়া ক্লাসে শেষ হয়ে যাবে। আপনার সিলেবাসে যতগুলা সাবজেক্ট আছে, 7টার মধ্যে সবচেয়ে যে সহজ সাবজেক্ট, সেটার নাম কি জানেন? কে বলতে পারবে? জানি না স্যার। এমআই। সেইটা সবচেয়ে সহজ সাবজেক্ট, যেটাতে পাসিং রেট সবচেয়ে বেশি, সেটার নাম এমআই। ম্যানেজমেন্ট ইনফরমেশন। হ্যাঁ, এমআই। ঠিক আছে, এমআই কে আমরা সহজে কি করে ফেলবো? এমআই কে আমরা শ্যামাই বানায় ফেলবো। শ্যামাই বানায় কুরবার নিজের মতো যেমন খেয়ে ফেলি, খেয়ে ফেলবো। ঠিক আছে, ওকে। তো এমআই ইজ দ্য ইজিয়েস্ট সাবজেক্ট, সেটা পাসিং রেট সবচেয়ে বেশি। শুধু আপনাকে ক্লাসে বুঝতে হবে, আমার সাথে থাকতে হবে। আপনি এই জায়গায় কোনো কথা বলবেন না। আমি যখন আপনাকে জিজ্ঞেস করব, অযথা কোনো কোশ্চেন না বলে আমি এমন ভাবেই বলবো যেন আপনি সে বুঝতে পারেন। আপনি যদি মনোযোগ না দেন তাহলে আপনি বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আমি একবারে বেশি 2বার তারপর আমি রিপিটই করব না, কারণ আমাকে ক্লাসটা এবং সিলেবাসটা শেষ করতে হবে। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, আপনি কত প্লিজ। সালে সিএ কোয়ালিফাইড করেছেন? আমি সিএফআই করেছি 2014 সালে। ও ঠিক আছে, থ্যাংক ইউ। বলে বুড়া হয়ে গেছে তাই? তাই বেটা? না স্যার, আপনাকে অনেক ইয়াং লাগতেছে তো এই জন্য আর কি আছে। আরে বুড়া হয়ে গেছি তাই? এইগুলা তেল মেরে লাভ আছে? ওকে, সো আজকে আমাদের 2টা লেকচার হয়ে যাবে। আমার এখানে আরেকটা কন্ডিশন হলো, আপনার একটা ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটর ছাড়া আমার আপনার এখানে কিছু দরকার নাই, খাতা কলম পেন্সিল কিছু দরকার নাই। আমি আপনাকে এমআইটাকে বলছি, এমআই মানে কি, মুখে মুখে পড়ায় দিব। আপনি মুখে মুখে পড়বেন, মুখে মুখে বুঝবেন। বাসায় যে খালি বইটা ওপেন করবেন, দেখবেন আপনি প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কিছু আমি আপনাকে একদম হাতে কলমে ধরে পড়ায় দিছি। ওকে, দেন আপনি ক্লাসের শেষে আমাকে বলবেন যে আপনি আসলে কতটুকু উপকৃত হয়েছেন কি হয়েন নাই, বা আমরা কতটুকু বুঝছি কি বুঝি নাই। ক্লিয়ার? সো নো ফার্দার টক, বাট ইয়েস স্যার। প্রতিদিনই হোমওয়ার্ক থাকবে। প্রতিদিনই হোমওয়ার্ক থাকবে, লাইক আমি এই বুধবারে পড়াই দিচ্ছি, নেক্সট বুধবারে আসবো। সেই বুধবারের সময় এসে যদি আপনারা দেখি পড়া আপনি পারেন না, পড়া আপনাকে আমি ধরবো, আপনি বুঝেন না, তাহলে এখান থেকে আপনাকে ধরবো, ধরে সুন্দর মতো ক্লাস থেকে বের করে দিব। ক্লিয়ার? আর লাস্ট জি একটা স্যার। কন্ডিশন হলো, আমি এখান থেকে ক্লাস নেই, ক্লাস নিব আপনাকে টানা টানা আমি 10টা পর্যন্ত ক্লাস নিব, মোস্টলি 2.5 ঘন্টা, এবং আমি আপনাকে কোনো প্রকার ব্রেক নাই, টানা পড়ায় চলে যাব। আসেন, আমরা যে চ্যাপ্টারটাতে শুরু করবো আজকে, সবচেয়ে সহজ চ্যাপ্টার। সেই চ্যাপ্টারের নাম হলো ব্রেক ইভেন অ্যানালাইসিস অ্যান্ড লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস, চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10 এর নাম কি? প্রথম অংশের নাম কি? ব্রেক ইভেন অ্যানালাইসিস।
প্রথম অংশের নাম ব্রেক ইভেন অ্যানালাইসিস এবং দ্বিতীয় অংশের নাম লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস। বলে স্যার পড়াটাকে এনজয় করেন আমার সাথে, হ্যাঁ খুব এনজয় করেন। বলে ব্রেক ইভেন অ্যানালাইসিস কি? ব্রেক ইভেন অ্যানালাইসিস হলো ব্রেক ইভেন, প্রথম অংশের নাম কি ব্রেক ইভেন। ব্রেক ইভেন হলো এমন একটা জায়গা, কোম্পানির ক্ষেত্রে এমন একটা জায়গা যেখানে কোনো প্রফিটও নাই, কোনো লসও নাই। যেখানে কোনো প্রফিটও নাই, যেখানে কোনো লসও নাই, এই জায়গার নাম কি? ব্রেক ইভেন। Break Break even. Break even point. ক্লিয়ার? Yes, sir. ওকে, সো ব্রেক ইভেন অ্যানালাইসিস আমরা পড়ব যে আমরা কিভাবে জিরোতে আসতে পারি, ঠিক আছে? কিভাবে আমরা জিরোতে আসবো এটা আমরা ব্রেক ইভেনে পড়বো, ঠিক আছে? जी sir. ওকে, আসেন। এটা হলো তাহলে আমাদের ব্রেক ইভেনের এই পার্টটা, আমরা এগুলাই পড়বো, ঠিক আছে? দ্বিতীয় পার্ট হলো লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস। লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস কি? লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস হলো যেইখানে আমার কিছু লিমিটেশন আছে, আমি চাইলে এই লিমিটেশন উতরাইতে পারবো না, পারবো না। ঠিক আছে? আমার কি আছে? লিমিটেশন আছে। বলে স্যার বলেন Limitations একটা আছে। হ্যাঁ, বলে একটা এক্সাম্পল দেন দেখি। এই যে আপনি দেখতেছেন আপনার সামনে যে একটু আগে একটা লোক বললো যে ভাই আপনি স্যার হইলো কত সালে পাস করছেন, কারণ দেখে আমার এই চুল পাইকে গেছে এই দেখে সে আমাকে বললো। আর আমার যে চুল পাকছে এটাকে আমি চাইলেই কালো করতে পারবো, কালো বানাইতে পারবো না। আমি চাইলেই কি চুল পারবেন আমার স্যার। সাদা হবে না, যেটা হলো আর্টিফিশিয়াল ওয়ে ওটা না। আমার চুল যে কালো, আমি ন্যাচারালি কি এটাকে কালো বানাইতে পারবো পাকা থেকে? No, sir. ना sir. নো, আমার চুল পেকেছে বিকজ আমার বয়স হয়েছে। সো এই যে আমি চাইলেই সাদা করতে পারবো না, এটা কি একটা কি ফ্যাক্টর? Limitation. Limitation আমার factor. লিমিটেশন আছে। আমি দেখতে কালো, আমি কি চাইলেই কালকে মনে করেন শাহরুখ খানের মতো ফর্সা হইতে পারবো? कोई No. sir अभी तो फर्स्ट है. স্যার নো, আপনি কালো দিস ইজ কি কোথায়? ফ্যাক্টর? আরে দিস ইজ কি ফ্যাক্টর? স্যার লিমিটিং Limitation. ফ্যাক্টর। আমি লম্বায় Limitation. 5 ফুট Limiting 7, factor. আমি লম্বায় 5 ফুট, আমার খুব ছোট ছিল, ব্যাক ছিল ছোটবেলা থেকে, আমি 6 ফুট হবো, আমি চাইলে হইতে পারবো No, sir. No sir. হ্যাঁ, না? স্যার। এগুলো কি না ফ্যাক্টর? স্যার Limitations. লিমিটিং Limiting ফ্যাক্টর। তো factor. এইটা লিমিটিং ফ্যাক্টর আমরা এই চ্যাপ্টারে কি বলবো? এমন কিছু ফ্যাক্টর যেটা চাইলে আমার কি হবে না, बदलानो जाबे ना. বদলানো না সেটা আমার লিমিটেশন। আমি চাইলে 5 ফুট 7 থেকে 6 ফিট হইতে পারবো না, আমি কালো থেকে সাদা হইতে পারবো না, সাদা থেকে কালো হইতে পারবো না। ওকে, Okay sir. sir. দিস ইজ আমার কি ভেক্টর? Limiting. লিমিটেশন factor. ফ্যাক্টর। হ্যাঁ, তাহলে আমি ব্রেক ইভেন পড়ছি, লিমিটিং ফ্যাক্টর পড়ছি। আপনার কোনো সমস্যা হয়েছে? No sir. No, না sir. এই তো চ্যাপ্টার তো শেষ। এইগুলাই এই ঘন্টায় মনে করেন নেক্সট 2 ঘন্টা আমরা পড়বো, ঠিক আছে? Ji, sir. এখন আপনি যখন মাল্টিপল চয়েস কোশ্চেন করবেন, বলে স্যার এগুলা তো মাল্টিপল চয়েস কোশ্চেন এভাবে আসবে না। বলে তাহলে কিভাবে আসবে? আমরা এখন সেটা পড়বো, টু দা পয়েন্ট। বলে মাল্টিপল চয়েস বললো নিচের কোনটা কন্ট্রিবিউশন, বলো কন্ট্রিবিউশন নিচের কোনটা আমাকে জানতে হবে না? ইয়েস স্যার। जी sir. হ্যাঁ, বলে সেলিং প্রাইস থেকে যদি আমি ভেরিয়েবল কস্ট বাদ দেই তার নাম কি? Contribution. কন্ট্রিবিউশন। বলে স্যার কেমনে? Contribution method. কন্ট্রিবিউশন মনে করেন এই ঘড়ির দাম হলো 100 টাকা, কয় টাকা? 100 টাকা। 100 টাকা 100 টাকা, কিন্তু এই ঘড়ি বানাইতে আমার খরচ হয়েছে 60 টাকা। কত? 60 টাকা। 60 60 টাকা। টাকা। তাহলে কন্ট্রিবিউশন কত? 40 টাকা। 40 টাকা। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার Clear. এখন এই যে আমার এখানে পাইলাম কন্ট্রিবিউশনে আমি কি কস্ট বাদ দিছি? Variable cost. ভেরিয়েবল কস্ট দিছি। কিন্তু আমি যে বিল্ডিং এর নিচে আমার মেশিনটা ছিল, আমি যে বিল্ডিং এ ছিলাম এটা ভাড়া দিতে হয় নাই? ইয়েস স্যার। जी sir. আমার sir. জি, মেশিনের জন্য ভাড়া দিতে হয়েছে। ডেপ্রিসিয়েশন কস্ট আছে না? जी sir. জি স্যার। এই যে এই জি। টাইপের কস্ট, এই টাইপের কস্টের নাম কি কস্ট? Variable cost. ফিক্সড কস্ট ফিক্সড কস্ট। এই কস্টের নাম কি? বাড়ি ভাড়া, আমার মেশিনের কস্ট, এগুলা কি কস্ট? ফিক্সড Fixed কস্ট। cost. ফিক্সড কস্ট বলে স্যার তাহলে আপনি আমাকে আবার বলেন ভেরিয়েবল কি? ভেরিয়েবল হলো যেটা কি করে, ভ্যারি করে। কি করে? পরিবর্তন হয় কি করে? আরে আমি এই কোশ্চেন একদম লিখি, এখানে কি করে? ভেরিয়েবল কস্ট হলো ওই কস্ট যেটা কি করে, Vary cost. ভ্যারি করে। বলে ভ্যারি করে কেমনে?
বলে একটার জন্য কয় টাকা ভেরিয়েবল কস্ট দিলো? 60 টাকা 60 টাকা। দুইটার জন্য কত? 120 টাকা 120 টাকা। হ্যাঁ, ভ্যারি করতেছে কিনা? জি স্যার তাহলে 10টার জন্য কত? 600 600। সো এই যে 600 কস্ট এটা ভ্যারি করে, এর জন্য এর নাম কি কস্ট? ভেরিয়েবল কস্ট ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট। আমি Variable বাড়ি cost. ভাড়া দেই, বাড়ি ভাড়া দেই প্রতি মাসে 50,000 টাকা। আমি যদি এই বাসায় 50 জন থাকি, তারপরও ভাড়া দিতে হবে কত? 50,000 50,000 টাকা। কিন্তু আমি মনে করেন এই যে এইবার ঈদে 50,000 ঈদে চলে যাব দুবাই, আমি 2 মাস থাকবো না, ভাড়া দিব কত? 50,000 50,000 আই না, আমি ভাড়া দিব না, কারণ আমি তো থাকি নাই। আচ্ছা দিতে হবে কারণ এটা দিতে হবে। দিতে হবে তো। মাপ আছে? না মাপ স্যার আছে? না না স্যার না। সো আমি ঘড়ি তৈরি করি বা না করি, আমার ফিক্সড কস্ট দিতে হবে কি হবে না? হবে দিতে হবে হবে স্যার। স্যার। হবে। ফিক্সড কস্ট ফিক্স, দিতে এটার হবে। কোনো সেন্স নাই নাই। নাই নাই তাহলে বলেন কন্ট্রিবিউশন সমান সমান কি? সেলিং প্রাইস Selling price সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট আপনি ভেরিয়েবল একজন বলতেছে, 3-4 জন বলতেছেন, বাকিজন কি বুবা না কালা? আল্লাহ তাআলা শর্ট দেয় নাই? তাহলে কথা বলেন না দিছে কেন? তো। আমি তো বললামই যে আমি ক্লাসে পড়তে হবে কত পার্সেন্ট? 90%। বাসায় যাওয়ার পরে 99.9%. আপনি বাসায় যে আছেন অলরেডি 10:30 বাজে যাবে, তারপরে খাবেন দাবেন, 1 ঘন্টা পড়বেন, এই চ্যাপ্টার বলবেন থ্যাংক ইউ সানডে মানডে ক্লোজ, এই চ্যাপ্টার পড়া লাগবে না, আমি আপনার পড়াবো। আবার বাসায় 4 ঘন্টা পড়বেন, তারপরে আরো পরের দিন 6 ঘন্টা পড়বেন। এত টাইম আছে না না স্যার। না? তাহলে আমার সাথে কথা না বললে তো ক্লাসে পড়া শেষ। হবে না মিলনের সুরে বলতে হবে হবে না। ঠিক আছে? কোশ্চেন স্যার। কিন্তু পাওয়া যাবেন যাবে না। ঠিক আছে? জি স্যার ওকে, সো আপনি সাথে সাথে বলবেন, নকলও সাথে হবে সাথে না, শেষ স্যার। হবে। হ্যাঁ, নকল আসেন। আর হবে না স্যার নকল আর হবে না। আসেন। সো কন্ট্রিবিউশন কি? Selling Selling price price minus less variable cost. variable cost. ভেরিয়েবল কস্ট। আর প্রফিট কি? Contribution less fixed cost. কন্ট্রিবিউশন লেস ফিক্সড কস্ট। এখন এই ঘড়িটাতে কন্ট্রিবিউশন কত ছিল? 60 টাকা একদম অ্যাড দিব। 40 40 টাকা। টাকা 40 টাকা 40 টাকা সরি স্যার ফিক্সড কস্ট হলো 20 40 টাকা। টাকা। তাহলে প্রফিট কত? 20 20 টাকা। 20 টাকা। 20 টাকা। শেষ। ওকে, শেষ। আসেন। এখন আমরা ব্রেক ইভেন সমান সমান কি জানি? ব্রেক ইভেন সমান সমান কি জানি? যে বিন্দুতে স্যার যেখানে লাভ লস হয় না লাভ বা কিছু ক্ষতি না। থাকে, লাভ হয় না এই লস কথা, হয় এই না কথা। আমি আপনার বিন্দু পড়াইছি। লসও নাই স্যার লাভ আমি লস আপনার সমান বিন্দু হয়। পড়াইছি। শুনেন, আমার ক্লাসে আমি পড়াশোনা সবসময় আমার কাছে হলো প্র্যাকটিক্যাল। ওই যে আপনি কোথায় কলেজে ইউনিভার্সিটি পড়ে আসছেন, এই বিন্দুতে যদি না আসে, এভাবে ঘুরে ওভাবে ঘুরে, তাহলে এটাকে ব্রেক ইভেন বলা হবে। দ্যাটস আ বুলশিট। বিকজ আমি আপনাকে এই স্টাইলে, আমাদের অনেক বয়স হয়েছে মনে রাখার জন্য, সহজ বুদ্ধি বের করতে হবে। আমার কোম্পানিতে আমার কোনো প্রফিটও নাই, আমার কোনো Loss only. আমার কোম্পানি কিসে আছে? ব্রেক ইভেনটা জিরো জিরো। ব্রেক আছে। আমার প্রফিট 1 টাকাও না, আমার প্রফিট কত? Zero. জিরো স্যার ব্রেক এর নাম ব্রেক Zero, ইভেন। zero. Clear? ওই বিন্দু বিন্দু গুলো ভুলে যান আমার কাছে। ঠিক আছে? এখন জি স্যার এখন লক্ষ্য করেন, কথা লক্ষ্য করেন। এখন ভাই আমি তো বুঝলাম, তাহলে আমার মানে ব্রেক ইভেন মানে আমি যেখানে লাভও নাই লসও নাই। এখন যদি মনে করেন আমি যদি এই ঘড়িটার কথা বলতেছিলাম, লক্ষ্য করেন ঘড়িটাতে আমার কোনো প্রকার 1 টাকাও বিক্রি নাই, একটা ঘড়িও বিক্রি হয় নাই, ঠিক আছে? তাহলে আমার কি খরচ আছে? ফিক্সড কস্ট আছে ফিক্সড কস্ট আছে। প্রতি মাসে কত? 20 টাকা 20 টাকা। আমি একটা ইউনিট বিক্রি করলে কন্ট্রিবিউশন হয় কত? 40 টাকা 40 টাকা। এখন তাহলে আমি যদি 2টা ইউনিট বিক্রি করি তাহলে হবে কত? 80 টাকা। 80 টাকা। 80 টাকা ওকে,
ঠিক আছে? জি স্যার আর আমার ফিক্সড কস্ট কত? 20 টাকা। সো আমি যদি 20 টাকা পর্যন্ত 20 টাকা পর্যন্ত কস্টকে আমি কি নিয়ে আসতে পারি, আমার কন্ট্রিবিউশন যদি 20 টাকা হয়, তাহলে আমি কোথায় থাকবো? ব্রেক Break ইভেন even. ব্রেক ইভেন ব্রেক ইভেনে থাকবো। আমার যদি কন্ট্রিবিউশন 20 টাকা হয়, তাহলে আমি কোথায় থাকবো? ব্রেক ইভেন ব্রেক Break ইভেন even. Break even. বলে কেমনে? মনে করেন আপনার এখানে সেলিং প্রাইস আসছিল 100 টাকা, এখন সেলিং প্রাইস আমার এই ঘড়ি আই ওয়াচ কেউ কিনে না। কেন কিনে না? আই ওয়াচের দাম অনেক বেশি বেশি। বেশি তাহলে স্যার এখন আমার কি করলো কোম্পানি? মনে করেন 100 টাকা থেকে কমায় দিল কত? 80 টাকা। ভেরিয়েবল কস্ট কত? 60 টাকা 60 টাকা। তাহলে এখানে কন্ট্রিবিউশন কত? 20 টাকা 20 টাকা 20 টাকা। ফিক্সড কস্ট কত? 20 টাকা 20 টাকা 20 টাকা। তাহলে একটা ইউনিট যদি আমি ঠিক মতো কাউরে বিক্রি করতে পারি, তাহলে আমার কি হবে? আমি ব্রেক ইভেনে চলে আসবো, তাই না? জি স্যার। জি স্যার ঠিক আছে? সো জি স্যার। কোনোভাবে এই জন্য কিছু ব্র্যান্ড আছে ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ, মনে করেন কিছু ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড আছে। মনে করেন যে হলো যে আপনি গাড়ি হলো রোলস রয়েস গাড়ি আছে না, ফেরারি গাড়ি আছে না, জি। এগুলো জি প্রত্যেকটার স্যার দাম এত স্যার। বেশি যে একটা যদি বিক্রি করতে পারে, একটা মাল পাইলে তার কিসে চলে আসে? ব্রেক ইভেন হ্যাঁ, এগুলা অনেক দাম। ঠিক আছে, ওকে। হাত তুলছেন কেন বলেন? স্যার এটা কি আমাকে আরেকবার বুঝাই দেয়া যায়? আমার নেটওয়ার্কের কারণে আমি বুঝতে পারিনি। আর পিছনে যাওয়ার সুযোগ নাই। আমি একটা জিনিস 3-4 বার করে বলছি, না হলে আমি আর ক্লাসে আপনি পরে আবার আমি আপনাকে বিভিন্ন ভাবে চলে আসবে, বাট এটা যদি আমি ব্যাকে যাই সম্ভব না। আসেন আসেন, আমার হলো কি নেক্সট হলো আমি তাহলে ব্রেক ইভেনটা কিভাবে বের করব? বলে আপনি তো একটা দিয়ে করলেন, একটা এভাবে তো কোম্পানি চলবে না। কোম্পানি চলবে না না। স্যার বলে তাহলে কোম্পানি কেমনে চলবে স্যার? বলে কোম্পানি চলবে হলো অন্য ক্রাইটেরিয়ায়। কি? ওতে একটা বিক্রি করবে না। ও বলবে কোম্পানি চলবে হলো একটা সূত্র দিয়ে ব্রেক ইভেন বের করব। কি? টোটাল ফিক্সড কস্ট ডিভাইড বাই নাম্বার অফ ইউনিটস Number অফ of সেল units of রিকোয়ার্ড টু cells বি ব্রেক ইভেন। required to break even. বলে স্যার বুঝি না, অনেক কঠিন ভাষা। আরে আমার জন্য কঠিন, আমি এভাবে পড়াইও না। বলে বুদ্ধি কি? বলে বুদ্ধি হলো চলেন আমরা আবার একটা অঙ্ক করি। আসেন, বলেন এক্সপেক্টেড সেলস, এই কোম্পানির এক্সপেক্টেড সেলস হলো সে 10,000 ইউনিট ঘড়ি বিক্রি করবে। কত ইউনিট? 10,000 10,000 units. 10,000 বলে unit। আবার 10,000 ম্যাডাম unit। আপনি যে বলছেন বুঝেন না, আপনি লক্ষ্য করেন আবার বুঝে যাবেন। এখানে আবার আমি রিপিট করব, খেয়াল করেন। তা আমার 10,000 ইউনিট ঘড়ি বিক্রি করব, প্রতি ইউনিটের ঘড়ির দাম কত? 8 8 টাকা। টাকা 8 টাকা। 8 তাহলে টাকা। টোটাল সেলস ভ্যালু কত? 8,000 টাকা 80,000 টাকা। একদম ম্যাট দিব, সরি 80,000 টাকা 80,000। 80,000 টাকা। 80,000 টাকা স্যার। ভেরিয়েবল কস্ট কত? 5 টাকা। ভেরিয়েবল তাহলে কস্ট 5 এখানে টাকা পার ইউনিট। তাহলে এখানে সেলিং প্রাইস 5 কত টাকা ছিল per পার ইউনিট? 8 টাকা। 8 টাকা। 8 ভেরিয়েবল টাকা। কস্ট কত? 5 টাকা 5 টাকা 5 টাকা। কন্ট্রিবিউশন কত পার ইউনিটে? 3 টাকা 3 টাকা 3 টাকা। 3 টাকা। ঠিক আছে সবার? জি জি স্যার ওকে, আসেন। দেন বলছে ফিক্সড কস্ট কত? 21,000 টাকা 21 টাকা। 21,000 21 টাকা। টাকা। আমারে বলতেছে কি বলো? 21,000 টাকা। বলছে ক্যালকুলেট করো ব্রেক ইভেন পয়েন্ট, মানে কত হইলে প্রফিট কি হবে? সমান প্রফিট আর সমান হবে। কস্ট সমান হবে। বিইপি আসবে জিরো জিরো। প্রফিট জিরো। ঠিক আছে, জি। ওকে। তাহলে আমরা কত ইউনিট বিক্রি করলে শূন্য প্রফিট হবে সেটা বের করব। তাহলে সূত্র কি? বলে এখানে ফিক্সড কস্ট কত? 21,000 21,000 টাকা। আর প্রতি প্রতি ইউনিটে কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 3 টাকা 3 টাকা 3 টাকা। 21,000 এর 3 দিয়ে ভাগ দেন। 7,000 বলছে 7,000। 7,000 ইউনিট যদি আমি বিক্রি করি, তাহলে আমি কিসে থাকবো? ব্রেক ইভেনে থাকবে ব্রেক ইভেন। বলে স্যার আমি আপনার কথা বিশ্বাস করি না। তাহলে কি করতে হবে? বলে প্রমাণ, ছোটবেলায় পড়ছি না, প্রমাণ করো যে বাম হাত সমান সমান ডাইন হাত, বলে না? বাম পক্ষ সমান ডান পক্ষ জি স্যার। জি স্যার আমরা এবং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করব। বলে কেমনে করবেন? আসেন,
এক্সপেক্টেড সেলস হলো কত? 10,000 করে 8 টাকা করে কত হলো? 80,000। 80,000 80,000 ভেরিয়েবল কস্ট কত? 5 টাকা 5 পার টাকা ইউনিট। পার ইউনিট 5 টাকা পারি 50,000 ইউনিট। টাকা। তাহলে 5 টাকা পার ইউনিট যদি হয় তাহলে হলো আপনি 5 দিয়ে এখানে করেন, মাল্টিপ্লাই করেন 10,000 কে। 50,000 টাকা স্যার। 50,000 স্যার 50,000 টাকা। দেন হলো ফিক্সড কস্ট কত? 21,000 21,000 টাকা। 21,000 তাহলে আপনি 21,000 যদি এখানে কন্ট্রিবিউশন কত টোটাল? এটা এখানে টোটাল কন্ট্রিবিউশন 30,000 10 3 10 30,000 টাকা 30,000 টাকা। 30,000 থেকে ফিক্সড কস্ট বাদ দেন কত? এই 9,000 টাকা। 7,000 টাকা হয় 9,000 টাকা 9,000 টাকা 9,000 টাকা। 9,000 টাকা। 9,000 টাকা 9,000 টাকা, ঠিক না? জি স্যার। 9,000 টাকা তো? জি স্যার। জি স্যার ওকে, এখন প্রতি ইউনিটে কন্ট্রিবিউশন কত? 8 টাকা। 3 টাকা। 3 টাকা সরি 3 3 টাকা। টাকা 3 টাকা 9,000 কে 3 দিয়ে ভাগ দেন। 3,000 3,000 স্যার 3,000। আগে কত ছিল এখানে? 7,000 10,000 ইউনিট। 10,000 ইউনিট 10,000 এখন ইউনিট 10,000 থেকে কত বাদ দিবেন? 3,000 3,000 হয়ে যাবে 3,000 কত? 7,000 7,000 7,000। 7,000 ইউনিট করলে আমি ব্রেক ইভেন বলে, তাও মানি না আপনার কথা। আসেন আমরা তৈরি করি। এখানে 10,000 জায়গায় বসান কত? 10,000 জায়গায় কত বসান? 7,000। 7,000 7,000 ইন্টু 8 করেন। 56,000 স্যার। 56,000 নাম কি? ব্রেক জি স্যার। ইভেন ব্রেক ইভেন। ব্রেক ইভেন প্রাইস। একটা ধরে Break মাথার even. মধ্যে আমরা বাড়ি দিব। এক্সপেক্টেড সেল। ভেরিয়েবল কস্ট। ও ভেরিয়েবল কস্ট টোটাল প্রাইস স্যার টোটাল প্রাইস সব ছাগল। টোটাল প্রাইস স্যার। সেলিং প্রাইস স্ক্রিন দেখা যায়? না স্যার। দেখা যায় স্যার স্লাইড দেখা যাচ্ছে না স্যার। স্যার একজন দেখা বলে যাচ্ছে দেখা না। যায়, আরেকজন বলে দেখা যায় না। লাইট দেখা যাচ্ছে না স্যার। এখন স্যার এখন দেখা জি যাচ্ছে স্যার। আচ্ছা ধরেন আমরা করি, এক্সপেক্টেড সেলস ছিল আগে ছিল 10,000, একে বানাবো কত? 7,000 7,000 7,000। তাহলে এখানে এক্সপেক্টেড সেলস প্রতি ইউনিটের দাম কত? 8 টাকা। 8 টাকা। তাহলে এখানে সেলিং প্রাইস কত হবে? 56,000 টাকা। 56,000 সেলিং প্রাইস। ভেরিয়েবল কস্ট প্রতি ইউনিটের জন্য কত? 5 টাকা। 5 টাকা 5 টাকা। ওকে, তাহলে 5 টাকা। তাহলে এখানে ভেরিয়েবল কস্ট টোটাল কত হবে? 35,000 টাকা। 35 টাকা। 35 টাকা। সরি স্যার 35,000 35,000 টাকা। তাহলে এখানে যদি এটা বাদ দিই, পরেরটার নাম কি? কন্ট্রিবিউশন সেলিং প্রাইস ভেরিয়েবল বাদ দিলে পরেরটার নাম স্যার কি? আপনার স্ক্রিন দেখা Contribution, যাচ্ছে না। মার্জিন আমার এই দেখা যাচ্ছে না আমার স্ক্রিন? দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। ওকে, তাহলে কন্ট্রিবিউশন এখন কত দাঁড়াইলো? 21,000 21,000 21,000। ফিক্সড কস্ট কত? 21,000 কস্ট 21,000 21,000 তাহলে স্যার এই যে ব্রেক ইভেন হয়ে গেল স্যার। জিরো। ফিক্সড কস্ট হলো আমার কত? 21,000। 21,000 তাহলে প্রফিট কত? প্রফিট কত? জিরো স্যার। প্রফিট 0। তাহলে আমি কিসে জিরো আসছি? স্যার ব্রেক ইভেন পয়েন্ট ব্রেক ইভেন আসছি? ব্রেক ইভেন পয়েন্টে আছি স্যার। আসছি? এখন বলেন কে জি, বুঝেন নাই? স্যার। বুঝছি স্যার এমন কেউ আছেন বুঝেন নাই? নেটওয়ার্কের সমস্যা? ওকে, কঠিন না সহজ? জি স্যার সহজ ডান। মানে এই যে আপনারা যে এতক্ষণ যা করাইছি, এখন দেখেন আমরা এটা কি করব? এই একই জিনিস আমরা আপনারা যে Solution করাইছি, এখন এটা প্রমাণ এখানে দেখেন আছে কেমনে কেমনে করলাম। কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 8 টাকা থেকে 5 টাকা বাদ দিলে 3 টাকা। 3 টাকা। টাকা কন্ট্রিবিউশন রিকোয়ার্ড টু বি ব্রেক ইভেন, এটা হলো সূত্র। এই দেখেন, কন্ট্রিবিউশন রিকোয়ার্ড টু বি ব্রেক ইভেন মানে ফিক্সড কস্ট কত? 21,000 টাকা। 21,000 পার ইউনিটে কন্ট্রিবিউশন কত? 3 টাকা 3 টাকা। তাহলে কন্ট্রিবিউশন রিকোয়ার্ড টু বি ফিক্সড কস্ট এখানে কত হবে?
21,000 ফিক্সড 21,000 21,000 আর কন্ট্রিবিউশন পার ইউনিটে কত হবে? 3 টাকা 3 টাকা 3 টাকা 3 টাকা। ঠিক আছে? জি স্যার কারেক্ট? এখন দেখেন আমরা জি, স্যার। করলাম, তাহলে ব্রেক ইভেন কত হবে? 21,000 ডিভাইড বাই 3 টাকা, 7,000 ইউনিট। 7,000 ইউনিট হলে আমরা কোথায় থাকবো? ব্রেক ইভেনে থাকে এখন কথা হলো কোম্পানি তো করলো, কোম্পানি যে বিক্রি করলো কত? 7,000 একটা। তাহলে কি হবে? যদি 7,000 একটা বিক্রি করে তাহলে রেভিনিউ বাড়বে কত? স্যার একটা 8 টাকা পড়বে স্যার 8 টাকা 8 টাকা 8 টাকা বাড়বে। 8 টাকা ভেরিয়েবল কস্ট কত বাড়বে? 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা কন্ট্রিবিউশন কত বাড়বে? 3 টাকা 3 টাকা 3 টাকা প্রফিট কত হবে? 3 টাকা 3 টাকা 3 টাকা ক্লিয়ার? 3 টাকা এখন যদি এখানে 7,000 এক না হয়ে 7,100 হয় তাহলে কি হবে বলেন? 100 গুণ 1 টাকা বাড়বে 1000 কত হবে অ্যামাউন্ট বলেন? 8,000 টাকা 800 টাকা কত? 56,800 56,800। 5800 স্যার 800 ভাই কে বলতেছেন উল্টা পাল্টা কথা ভাই? না বুঝলে কিন্তু মুশকিল। এখন আমি বললাম যে এখানে 100 7,000 না হয়ে হলো 7,100। তাহলে কি হবে এখানে? 8,000 কত হবে? 56,000 800 800। 800 আর এখানে কত হবে? 35,500 500। এখানে কত হবে? 21,300 21,300। প্রফিট কত হবে? 300 300 আমরা বুঝতে পারছি নাকি ভেজাল আছে? ওকে, জি জি স্যার সহজ? জি স্যার। আসেন নেক্সট আমরা যেটা পড়বো, আপনার এখানে কোশ্চেন আসবে যে তুমি কি করো? কন্ট্রিবিউশন নিচের কোনটি কন্ট্রিবিউশন রেশিও বের করো, যে রাইট কন্ট্রিবিউশন রেশিও। ঠিক আছে? একটা ছোট অঙ্ক দিয়ে বললে দিবে আপনাকে কন্ট্রিবিউশন রেশিও বের করো। তাহলে কন্ট্রিবিউশন রেশিও কেমনে বের করবো স্যার? এই যে আপনি আগে এখানে একটু আগে করলেন, এখানে সেলিং প্রাইস কত ছিল? 8 টাকা 80,000 পার ইউনিট 8 টাকা পার ইউনিট। এখানে কন্ট্রিবিউশন পার ইউনিটে কত? 5 টাকা কন্ট্রিবিউশন 3 টাকা Sorry, 3 টাকা 5 3 টাকা। টাকা, আয় স্যার। এখানে 5 টাকার 3 টাকা, মধ্যে একটা sorry, বাড়ি sorry। দিই। কন্ট্রিবিউশন কত? 3 টাকা। 3 টাকা 3 টাকা। টাকা। সেলিং প্রাইস কত? 8 8 টাকা 8 8 টাকা। টাকা তাহলে 3 টাকারে যদি 8 টাকা দিয়ে ভাগ দেই তাহলে কত আসে বের করেন? স্যার 2 পয়েন্ট সামথিং তাই না? 3 টাকারে 8 টাকা দিয়ে ভাগ করলে 2 পয়েন্ট সামথিং আসে। No, sir. 0.375 0.375 এটারে 100 দিয়ে মাল্টিপ্লাই করেন পার্সেন্টেজ। 37.5 হ্যাঁ, তাহলে এখানে এটার কন্ট্রিবিউশন রেশিও কত? 37.5% হ্যাঁ, তাহলে কিভাবে বের করতে হয় বুঝছেন না বুঝেন নাই? জি স্যার বুঝছি আবার বলবো? না স্যার সিএম বাই সেলস কেউ আছেন আবার বলতে হবে? জি স্যার না, আবার স্যার। একটু স্যার বলেন। আবার একটু বলেন। ওকে, আবার বলি, আসেন। আমি এখানে আসেন, আমার এখানে যে অঙ্কটা করছি এটা সেলিং প্রাইস কত? 8 টাকা। 8 টাকা পার ইউনিট 8 8 টাকা। টাকা স্যার 8 এখানে টাকা পার কন্ট্রিবিউশন ইউনিট পার ইউনিটে কত? 3 টাকা 3 স্যার 3 টাকা 3 টাকা 3 টাকা। তাহলে আমি 3 টাকারে 8 টাকা দিয়ে ভাগ করব। ভাগ করেন। করছি স্যার কত হয়? ইনটু 100 দিয়ে মাল্টিপ্লাই করেন। 0.375 মাল্টিপ্লাই 0.375 করেন 100, পার্সেন্টেজ ফর্ম হবে। রেশিও তো, জি, স্যার। রেশিও অলওয়েজ পার্সেন্টেজে হয়। জি স্যার জি স্যার বুঝতে পারছি। 37.5 37.5 এই স্যার যে বুঝেছি 37.5 বললেন, নাম কি? কন্ট্রিবিউশন রেশিও কন্ট্রিবিউশন রেশিও রেশিও। তাহলে আমরা কিভাবে বের করব? সেলিং per প্রাইস unit থেকে selling price কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই সেলস কন্ট্রিবিউশন কে price সেলিং কেন প্রাইস দ্বারা ভাগ করব 100 দ্বারা গুণ হ্যাঁ, করব। ভেরি গুড। কন্ট্রিবিউশন কে সেলিং প্রাইস দ্বারা ভাগ করব, ইনটু কি করব? 100 100 100 দিব 100 কেন করব?
কারণ ও বলে Ratio দিয়েছে জন্য। কি কারণ বলে স্যার দিয়েছে ratio কি বের বের করো রেশিও 100 হয় রেশিও বের করো Ratio বের রেশিও বের করলে মানে পার্সেন্টেজ ফর্মে করতে হয় ঠিক আছে জি জি স্যার স্যার। স্যার। এই যে আমি 3 দিয়ে 8 এর ভাগ করছি হয়ে গেছে কত 37.5 37 বোঝা গেছে কন্ট্রিবিউশন রেশিও জি স্যার জি জি স্যার স্যার ইয়েস স্যার ওকে আর কারো সমস্যা No নো sir. স্যার ও স্যার No. নেক্সট টপিক নেক্সট এর নাম কি দ্য মার্জিন অফ মার্জিন অফ Safety. সেফটি 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 মার্জিন অফ সেফটি মানে কি বলে মার্জিন অফ সেফটি মানে হলো যে সেফ থাকার জন্য একটা সার্টেন মার্জিনে থাকতে হয় দূরে থাকতে হয় এর নাম কি Enough Margin safety. মার্জিন অফ মার্জিন সেফটি অফ সেফটি এখন মনে করেন আপনি মনে করেন যেমন আমার পিচ্চি পিচ্চি বাচ্চা আছে আমার আগুনে যেতে গেলে আর মা কি করে দূরে সরাই রাখে। বাধা দেয় দূরে সরাই দেয় স্যার বাধা দেয় বলে ওই আগুন চুলার কাছেই যাবি না রান্না করে যাবি না। যাওয়া যাবে যাবি না না রান্না করে গেলে যাইতে মানা করে কেন আর যদি চুলাতে দুষ্টুমি দূরে করে থাকা স্যার যাবে না। আগুনে হাত দিয়ে ফেলে হ্যাঁ। দুর্ঘটনা ঘটতে পারে দুর্ঘটনা তাহলে এই যে রান্না করে যাওয়া থেকে তাকে কি রাখে সেফ বিরত রাখে Safe রাখে দূরে বলে রাখে, রান্না বিরত ঘর থাকে। থেকে 100 হাত দূরে থাকবি মার্জিন অফ Safety. Safety। সেফটি আসেন আরো দেখি আমরা আমি আপনি বাসে চড়েন নাই জি বাড়িতে স্যার। জি কিসে স্যার। যান জি স্যার জি স্যার বাসে আমি করে যাচ্ছি এখন স্যার এই যে ঈদের মধ্যে বাড়িতে কিসে যাবেন বাসে স্যার বাসে। ট্রেনে। ম্যাক্সিমামে আমরা বাসে যাব কিছু লোকজন ট্রেনেও যাব যারা ট্রেনের টিকিট না পাবে লাকি না অথবা যারা হলো গিয়া ওই আগে থেকে টিকিট কাটে নাই তারা সবাই কিছু যেতে হবে বাসে যাইতে হবে বাসে। বাসে স্যার বাসে যেতে হবে আপনি যখন বাসে যান সামনের সিটে বসছেন নাইলে ডাইনে ভাবে দেখেন সামনে যে ট্রাক থাকে বা বাস থাকে তার পিছনে মাঝে মাঝে কিছু জিনিস মার্জিন অফ সেফটি লেখা থাকে কি লেখা থাকে বলেন তো 100 হাত দূরে থাকবে 100 গজ দূরে থাকুন হ্যাঁ এই যে আপনার মাথায় বুদ্ধি আছে দেখছেন বুদ্ধি খাটান না 100 দূরে থাকুন মানে কি মানে margin of safe safety। থাকার জন্য বলা হয়েছে। থেকে একটু মার্জিন দূরত্ব অফ ধরে রাখুন। সেফটি আপনি যদি জি 100 স্যার। দূরে থাকেন তার মানে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হবে না হবে না হবে না সম্ভাবনা। কিন্তু আপনি যদি 50 হাত আসেন তাহলে কি হবে সম্ভাবনা দুর্ঘটনা আছে ঘটার বেশি। সম্ভাবনা হ্যাঁ যদি 10 হাত দূরে সম্ভাবনা বেড়ে থাকেন যায় আরো বেড়ে যায় একদম স্যার percentage দুর্ঘটনা দুর্ঘটনা হতেই ঘটার। পারে আর এই যে হানিফ আর এনা এগুলা কত দূরে থাকে আর এটা তো 2 হাত। মৃত্যুর মুখে থাকে 1 দূরে হাত থাকে। মানে আমি যখন এনা বাসে উঠি আগে আল্লাহর কাছে সবার কাছে মনে করেন বাড়ি থেকে মাপ টাপ চাইনি আর আমি বলে যাই যে আমি আজকে ওইখানে আমার এই অ্যাসেট আছে মানুষজন আমার কাছে এত টাকা পায় কেন ভাই আমি স্যার, তো margin of safety নাই। কারণ সাধারণত মানে মারা কোনো যান safety-র কোনো মার্জিন safety নাই নিয়ে যে রাখেন। কোনো সময় মার্জিন অফ সেফটি নাই আল্লাহ হতে ঠিক না জি স্যার জি স্যার বলে স্যার জি স্যার। এটা জি, স্যার। এমনি কেন পড়াইলেন বলে কোম্পানির ক্ষেত্রেও কি আছে মার্জিন অফ Margin সেফটি of safety আছে। Margin আছে। হ্যাঁ বলে মার্জিন কি অফ স্যার সেফটি আছে বলে কি স্যার লক্ষ্য করেন এখানে আপনি কত ইউনিট বিক্রি করছেন ব্রেক ইভেন আসছেন 7,000 7,000 ইউনিট বিক্রি করে হ্যাঁ 7,000 নরমালি যদি 10,000 করেন প্রফিট হয় 3,000 কিন্তু 7,000 জি। বিক্রি করলে কত হয় মার্জিন অফ সেফটি 21,000 টাকা জিরো জিরো হয় Zero, জিরো স্যার, zero হয়, স্যার। 7,000 বিক্রি করলে জিরো জিরো স্যার জিরো তাহলে আপনি যদি 6,699 করেন তাহলে কি হবে লস হইবে Loss। স্যার লস হবে কয় টাকা স্যার লস হবে 3 টাকা 3 টাকা loss হবে। ভেরি গুড তিন- লস হবে 3 টাকা এই যে 3 টাকা লস হবে দ্যাট মিন্স আপনার কি যদি 7,000 চলে আসেন আপনার মার্জিন অফ সেফটি আর নাই আপনার জি, লস স্যার। হওয়া শুরু করবে প্রতি ইউনিটে আপনি যদি না করেন আপনার প্রতি ইউনিটে কি হবে লস হতে থাকবে লস হবে Loss লস হতেই হবে থাকবে, স্যার। সো আপনি সব সময় থাকবেন যে 7,000 এর কোথায় থাকবেন উপরে না নিচে উপরে 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 উপরে, উপরে উপরে করে ঠিক আছে যেই 7,000 জি, আসলো স্যার। আপনি শেষ এরপর আপনার লসও হইতে পারে সো মার্জিন অফ সেফটি হলো কি বলে মার্জিন অফ সেফটি হলো একটা ডিফারেন্স বলে কিসের ডিফারেন্স লস বাজেটের থেকে দূরে থাকা নো আপনাকে তো বইয়ের ভাষায় পড়তে হবে না একদম দিতে হবে না আচ্ছা আগে আপনি বুঝেন মার্জিন অফ সেফটি কি ডিফারেন্স কি এইটা ডিফারেন্স ডিফারেন্স ডিফারেন্ট আমার মতো করে পড়ে মার্জিন অফ সেফটি মানে এটা একটা ডিফারেন্স বলে কি Difference। ডিফারেন্স মানে কয়টা জিনিস লাগবে দুইটা জিনিস লাগবে দুইটা। দুইটা আমি যদি বলি এই যে এই তোমার এই নাম এখানে নাম তো দেখতে পাচ্ছি না মনে করেন হলো
আমি মনে বললাম শফিক আর রফিক, আমি যদি দুইটার মধ্যে আলাদা করতে চাই তাহলে এই দুইটার কি বের করতে হবে? পার্থক্য বের করতে হবে, ডিফারেন্স। পার্থক্য, ডিফারেন্স করতে হবে না? তো জি, স্যার। ডিফারেন্স মানে কয়টা পক্ষ লাগবে? দুইটা দুইটা পক্ষ। পক্ষ। দুইটা পক্ষ। দুইটা পক্ষে। দুইটা তাহলে পক্ষ। ডিফারেন্স তাহলে কার কার সাথে? প্রথম হলো বাজেটেড অর এক্সপেক্টেড সেলস। এখানে বাজেটেড অর এক্সপেক্টেড সেলস কত? বাজেটের বাজেট 10,000 10,000 10,000 আর এক্সপেক্টেড সেলস 10,000 আর ব্রেক ইভেন সেলস কত? 7,000 7,000 7,000। এই দুইটার মধ্যে যে ডিফারেন্স কত? 3,000 3,000। এই 3,000 এর নাম কি? মার্জিন অফ সেফটি। মার্জিন অফ মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি। আহারে, আমি তো মনে করছিলাম আমার এই সেকশনে পোলাপানের মাথায় বুদ্ধি নাই, এখন তো বুদ্ধি আছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জি, স্যার। বেরিয়ে গেছে? জি, স্যার। না, যায় নাই? বের হয়ে গেছে স্যার। তাহলে বলেন, তাহলে মার্জিন অফ সেফটি ডেফিনেশনটা আমাকে বলে দেন দেখি, কে পারেন? বাজেটেড সেলস আর এক্সপেক্টেড সেলস এর পার্থক্যটা হচ্ছে Expect- মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি। আমি হ্যাপি না। বলে মার্জিন অফ সেফটি কি? বলে স্যার মার্জিন অফ সেফটি হলো একটা ডিফারেন্স। কি ডিফারেন্স বিটুইন Difference. বলে? ডিফারেন্স। ডিফারেন্স কি? বিটুইন এক্সপেক্টেড অর বাজেটেড সেলস এন্ড ব্রেক ইভেন। ব্রেক ইভেন সেলস। পারেন না কেন? বলেন মার্জিন অফ সেফটি কি? মার্জিন অফ Expected সেফটি sales Safety is the difference between expected sales and BEP sales. রাইট, এক্সপেক্টেড সেল এন্ড বি সেলস। ফাইন, মনে থাকবে না থাকবে না? মনে থাকবে স্যার। মনে থাকবে স্যার। গুড, কারণ আমাদের এত বেশি পড়ার টাইম নাই। যাই পারবো এটারে কি করতে হবে? শর্টকাট। আসেন। বলে স্যার ভালো, আপনি যেহেতু বললেন আমি বুঝছি, কিন্তু বুঝার মধ্যে কি আছে? একটা মার্জিন অফ সেফটি আছে, মানে গ্যাপ আছে। আমি বুঝছি, বুঝার মধ্যে কি আছে? একটা মার্জিন অফ সেফটি। সেফটি আছে, মানে আমার এখনো কি হয় নাই? বুঝা পুরোপুরি Clear শিখা হয় না। ক্লিয়ার হয় নাই। বলে চলো তাহলে আমরা আবার তোমাকে বোঝানোর জন্য একটা ডাবল কাজ করি। বলে কি কাজ? আবার আমরা একটা অঙ্ক করি যে মার্জিন অফ সেফটি আছে। ওকে, আসেন। জি স্যার। বলছে মাল্টিমার কোম্পানি মেক্স এন্ড সেলস এ প্রোডাক্ট হুইচ হ্যাজ এ ভেরিয়েবল কস্ট কত? 30 টাকা, 30 এন্ড টাকা। হুইচ 30 টাকা। সেলস ফর কত? 40 টাকা, Sales 40 টাকা। সেলিং প্রাইস কত? 40 টাকা। 40 টাকা। 40, ভেরিয়েবল 40 কস্ট কত? 30 টাকা। 30 টাকা। কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 10 টাকা, 10 টাকা। 10 টাকা। বাজেটেড ফিক্সড কস্ট কত? 70,000 টাকা। 70,000 টাকা। 70,000 টাকা। তাহলে ব্রেক ইভেন কত ইউনিটে? 8,000 টাকা। 7,000। কেমনে 7,000? স্যার 8,000। 70,000 ডিভাইড বাই 70,000 ডিভাইডেড বাই 40 মাইনাস 30। 40 মাইনাস 30 বললে তো হবে না, এটা তো আপনি এনে নকল করতেছেন। 10 নকল স্যার। বাদ। 10 টাকা নকল স্যার। আর হবে না। হবে না। হবে না। আপনি তো নকল করেছেন এখান থেকে দেখে। ওকে স্যার। মিলনের কথা মনে নাই? জি স্যার। আপা মনে হয় দেখে নাই একটা। নকল আর হবে না। সো আমার এখানে ফিক্সড কস্ট হলো 70,000। কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 10 টাকা স্যার। 10 10 টাকা। টাকা। 70,000 ডিভাইড বাই 10 টাকা, তাহলে কত হয়? 7,000, 7,000 টাকা। 7,000 ইউনিট আমার কি? 7,000 ইউনিট স্যার। 7,000 ইউনিট আমরা কি বলি? ব্রেক ইভেন। ব্রেক ইভেন ইউনিট। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এক্সপেক্টেড সেলস কত? জি স্যার। 8,000 8,000। 8,000 ব্রেক ইভেন 8,000 বলছে, সূত্র কি বলছে? ব্রেক ইভেন 7,000 ব্রেক ইভেনের সূত্র কি? 7,000 না, মার্জিন অফ সেফটি সূত্র কি? মাইনাস বাজেট সেলস। ওকে, তাহলে 1,000 এখানে the আমার margin of আমার মার্জিন অফ সেফটি কত? 1,000, 1000 1,000 এমন কোন 1000 ইউনিট স্যার। এমন কেউ আছেন বুঝেন নাই? দলের মতো আমি বুঝিনি। হ্যাঁ স্যার বুঝেছি।
বুঝি নাই এখানে জি কন্ট্রিবিউশন স্যার ইউনিট দেওয়া বোঝেন কি বুঝেন নাই আমারে বোঝা, আপনি আমারে বুঝাই বলেন আপনি আমারে কি বুঝেন নাই। মার্জিন 40 টাকা মার্জিন অফ সেফটি মার্জিন অফ সেফটি, একটু সেফটিটা হ্যাঁ, এটা কোন একটু জায়গায় বুঝাতে বুঝেন নাই? কোন জায়গায় আপনি সেফ না বলেন? এই যে 8,000 আর 7,000 টাকা ইউনিটস 8,000 আর 7,000 মার্জিন অফ সেফটি ডেফিনেশনটা কি বলেন আগে আপনি? মার্জিন অফ সেফটি ডেফিনেশন কি? আর আপনি বলতেছেন কেন মার্জিন অফ যে কোশ্চেন করছে বুঝি নাই? বুঝি না বললেই তো আমি আপনাকে বুঝাবো না মনু, আমি কি এত পাগল? মানে নিরাপদ থাকতে হবে। নিরাপদ থাকতে হবে, আমি এই কথা আমি ভাই পড়াই নাই, পড়াইছি? না স্যার তাহলে আপনি নিরাপদ থাকা কোথাতে পাইছেন? এই শব্দ আমি ইউজ করি নাই। আমি যেভাবে বলছি সেভাবে বলতে পারলে আমি আপনাকে বোঝাবো। আপনি এখানে বসে গল্প করবেন, মোবাইল টিপবেন, আর আমি আপনাকে বারবার বুঝাই বলবো সরি আই এম নট দ্যাট গাই। আপনাকে আমি প্রথমেই বলছি ক্লাসে যখন ঢুকবেন, ঠিক আছে, আপনারা তো এটা এভাবে বললেন না, ক্লাসে যখন ঢুকবেন আমার ক্লাসে ঢুকার সাথে সাথে আপনার মনটা আমারে কি করবেন? দিয়া দিবেন। বিলিয়ে দিতে হবে ওকে, সো আপনি আপনার এই জায়গায় দেখবেন হাই ফেসবুকে কি আমাকে একটা কমেন্টস করলো, ওকে আমাকে কি হলো, স্যার তো বলতেছে স্যারের মতো বকবক করতেছে, হ্যাঁ আমি আমার এই জায়গায় তো স্যার দেখতে পাচ্ছে না, সরি এটা হবে না, ঠিক আছে? তো আপনার বুঝা আপনি বুঝে নেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, আমি নাই। আমি একবারই পড়াবো না, একবারের জায়গায় 3বার রিপিট করছি, আপনি তারপরেও আপনি ওইদিকে অন্যদিকে কনসেন্ট্রেশন থাকবেন, সরি আই ক্যান ডু ইট, আই ক্যান হেল্প ইউ ম্যান। বাকিটুকুতে আবার রিপিট হবে, মনোযোগ দিলে বুঝেন, না বুঝলে ক্লাস থেকে আপনি চলে যান। বাট আপনাকে একবারই বুঝতে হবে, আমি আপনাকে 10 বার বলতে পারবো না। যদি আপনি বলতে পারতেন মার্জিন অফ সেফটি ডেফিনেশনটা, তাহলে আমি আপনাকে, কারণ আমি একবার বলছি মার্জিন অফ সেফটি ডেফিনেশন, মিনিমাম 5 বার বলছি। এগেন আমি আপনাকে বলছি, কারণ আমি আপনাকে ক্লাসে যা পড়াবো আমি বিশ্বাস করি 95% এই ক্লাসে এখন হয়ে যাবে, 5% শুধু বাসায় যে আপনি রিভিশন দিবেন, ডান। বলেন হাত কে উঠাইছেন? হ্যান্ড রেজ করছেন, কি নাম? আসাফাত, বলেন সামনে নামাই দিন। কি বলেন? ওকে হ্যান্ডস ডাউন, ঠিক আছে, আসেন ভেরিয়েবলের নিচে নামাই দিন। আসেন। নেক্সট আমরা যেটাকে পড়বো সেটাকে বলা হয় সিভিপি অ্যানালাইসিস। কি অ্যানালাইসিস? সিভিপি অ্যানালাইসিস। সিভিপি অ্যানালাইসিস হ্যাঁ, বলে সিভিপি মানে কি? সি মানে হলো কস্ট, কস্ট ভলিউম প্রফিট, বি মানে হলো ভলিউম, আর পি মানে প্রফিট সিভিপি অ্যানালাইসিস। হ্যাঁ, বলে স্যার এটা কেন পড়তেছি? বলে আপনি যদি একটা বিজনেস করতে যান, এখন আমি মনে করেন এই ঘড়িটাই বানাইতেছিলাম, মেটেরিয়ালের দাম বাড়তে পারে কি বাড়তে পারে না? পারে স্যার। বাড়তে পারে, অবশ্যই পারে, কমতেও পারে কি পারে না? পারে কমতেও পারে। পারে। সো মেটেরিয়ালের দাম বাড়লে কমলে আমার প্রফিটের ইম্প্যাক্ট আছে কি নাই? আছে। আছে ইয়েস স্যার। স্যার আছে Impact আছে। আছে। দেন হলো এটা হলো সি, সি ফর কস্ট, দেন আসলো কি ভি, ভি ফর প্রফিট অ্যানালাইসিস। ভলিউম। আমি বলছিলাম আমি 10,000 ইউনিট বিক্রি করব, বাট এমনও তো হইতে পারে আমি 3,000 বিক্রি করতেছি, আমার মন মতো কি মানুষ কিনবে? না 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 স্যার স্যার। না না, ভুল কথা, কিনবে। নো স্যার। কিনবে কেমনে কিনবে জানেন? বলে আমি যদি আপনাকে এখানেই বলি যে আমার এই আইফোন 17 প্রো ম্যাক্স আমি যদি এখন একটা ফেসবুকে দিয়ে দিই যে এটা বিক্রি করব 10,000 টাকায়, তাহলে দেখবেন স্যার 1 আমি রাজি ঘন্টার আছি মধ্যে বাসার সামনে কি হবে? লাইন লেগে গেছে। হ্যাঁ, সো আমি যদি বলি যে ঘড়িটা হলো গিয়া 500 টাকায় বিক্রি করবে, লাইন পড়বে কি পড়বে না? জি স্যার একদম হাজার হাজার লাইন ভলিউমের উপরে ইমপ্যাক্ট আছে কি পড়বে নাই স্যার। প্রাইসের সাথে? জি স্যার আছে আছে। তো আমরা আছে এইটা স্যার। এটা দেখবো, এইটাও এখানে দেখবো। আবার বলে কি সেকশন অংশ কি প্রফিট, পি ফর প্রফিট। প্রফিট। সো আমরা যত পরিমাণ বিক্রি করতে পারবো প্রফিট আমাদের কি হবে?
বাড়বে। কত বেশি হবে? ইম্প্যাক্ট বাড়বে। So, তত আপনি বাড়বে। লক্ষ্য করেন যে এখানে ছিল কত, এইখানে ছিল প্রতিটার দাম হলো কয় টাকা? 8 টাকা। 8 টাকা। 8 টাকা করে। 8 টাকা করে। কিন্তু আমি দেখলাম, আরে আমার এই জিনিসটা আমি 10,000 বিক্রি করি, সবাই তো আমার এই ঘড়ি কিনতে চায়। আমি যদি এই ঘড়িটা 8 টাকার থেকে 10 টাকা করে দেই, তাহলে কি হবে? 10 কমে যাবো মানুষ। সেলস প্রফিট Sales বাড়বে। কমে যাবে। বেশি হ্যাঁ, হবে। প্রফিট Sales কমে অনেক যাবে। বেড়ে যাবে না? জি স্যার। কমে যাবে স্যার। প্রফিট কমে যাবে। সেলস বেড়ে যাবে। সেলস স্যার বেড়ে যাবে প্রফিট স্যার। বাড়বে। প্রফিট প্রফিট বাড়বে। আমি বাড়বে তো স্যার। আমি তো Sales সেল কমে কথা যাবে। বলি নাই, Profit সেল যা Sales আছে কমে তাই, সেল যা আছে তাই 10,000-এর বেশি আমার কাছে নাই, কিন্তু আমি দেখলাম আমারটা ডিমান্ড খুব হাই, তখন মানুষ কি করে? বাড়ায় দেয়। তখন Profit জিনিসের বাড়ায় দাম দেয়। বাড়ায় দেয়। প্রফিট বলো, বেড়ে যায় স্যার। বলতেও পারে না। এই যে মনে করেন, আমাদের যখন পয়লা বৈশাখ আসে, এমনি ইলিশের কেজি মনে করেন প্রতি কেজি 2,000 টাকা, কিন্তু বৈশাখ যখন পয়লা বৈশাখ আসে, আমরা সবাই কি করি? দাম বেশি বাড়ায় কিনে দেয়। দাম বাড়ায় আমরা দেয় স্যার। সবাই চিন্তা করি ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাবো, মনে করি না? জি জি স্যার। স্যার। জি তখন স্যার। তখন মনে করেন ইলিশের দাম তখন কি হয়? বেড়ে যায় স্যার। বেড়ে যায়। স্যার 5,000 কেন টাকা। বেড়ে যায়? কেন বেড়ে যায়? কারণ ডিমান্ড বেশি। চাহিদা কারণ বেশি। স্যার ডিমান্ড বেশি। হ্যাঁ, স্যার কিন্তু চাহিদা ডিমান্ড বেশি। বেশি থাকে। কি চাহিদা বেশি, যোগানের কিন্তু সাপ্লাই আমি কম থাকে। চাইলেই কি রুই মাছ রে ইলিশ মাছ বানাইতে পারবো? না হ্যাঁ স্যার। স্যার। নো স্যার। না। স্যার। তাহলে আমার স্যার। এখানে ইউনিট কত? 10,000। 10,000। 10,000। 10,000 কিন্তু 10,000 আমি দেখলাম ঘুম থেকে উঠে আমি দোকানে গেলাম, দোকানের সামনে দেখলাম যে 10,000-এর জন্য 20,000 মানুষ কি আছে? লাইন বসে আছে। হয়ে দাঁড়িয়ে আছে। লাইন ধরে লাইনে দাঁড়ায় দাঁড়ায় আছে। আছে। এই যে কিছুদিন আগে গাড়িতে দাঁড়ায় থাকলো না তেল, জি স্যার। জি স্যার। এইরকম এই ঘড়ি কেনার জন্য সবাই দাঁড়ায় আছে। তো আমার মানুষ দাঁড়ায় আছে 20,000, আমার ঘড়ি আছে কত? 10,000। 10,000 তখন আমি কি 8 টাকায় বিক্রি করবো? না না স্যার, না, 10 না, টাকা দাম বিক্রি বাড়ায় করে দিব। হ্যাঁ, তো দাম বাড়লে আমার কি হবে? প্রফিট Profit বাড়বে। হবে। প্রফিট বাড়বে। বোঝা গেছে না যায় নাই? গেছে স্যার। Yes, sir. হ্যাঁ, ভেরি গুড। আসেন, এখন আমরা কি করব? এখন আমরা হলো এই সিবিপি অ্যানালাইসিস করব। আসেন একটা একটা করে দেখব। একটা মিনিট, আমি একটু পানি নিয়ে আসি। অনেকক্ষণ বেশি কথা বলতেছি না, গলা আমার কি হয়ে যাচ্ছে? শুকায় যাচ্ছে। শুকায় যাচ্ছে। জি স্যার, আমরাও পানি খাই, আমাদের গলা শুকিয়ে গেছে। পানি দাও, জি পানি স্যার, দাও। খেয়ে আসছেন, প্রবলেম নেই। আমার খিদে লাগছে, আমি ভাত খাবো। তরকারি রান্না দি নাই।
হ্যাঁ আমার পানি দিস। ওকে আসেন, তাহলে আমরা কি করব এখন একটা একটা করে আমরা এগুলো চেক করব। আসেন, বলছে এই ফিক্সড কস্ট হলো 63,000 পার অ্যানাম। অ্যানাম মানে বছর, তাহলে এক বছরে ফিক্সড কস্ট কত? 63,000। 63,000 টাকা। বলে ক্যালকুলেট দ্য সেলিং প্রাইস পার ইউনিট ইফ দ্য কোম্পানি উইশেস টু বি ব্রেক ইভেন উইথ এ সেলস ভলিউম কত? 12,000 12,000 ইউনিট। 12,000। আগে জিনিসটা 12,000, বুঝেন, 12,000 প্র্যাকটিক্যালি বুঝেন। প্র্যাকটিক্যালি বলতেছে, মনে করেন আপনি এই যে আমরা দেখি না যে মনে করেন এই যে একটা বিস্কিটের প্রাইস কেমনে 10 টাকা হয়, বা একটা ঘড়ি কেমনে 100 টাকা হয়, রাইট? হ্যাঁ, জি স্যার। কেন কেন এই ঘড়িটা আপনি যখন জি কোনো স্যার। কোম্পানি, আপনি যখন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবেন দেখবেন অনেক কোম্পানিতে আপনি কাজ করবেন যেই কোম্পানিগুলো বলা হয় যে মনে করেন এফএমসিসি। হ্যাঁ, মানে এই যে এফএমসিসি বলতে মানে এই যে মনে করেন যে ওই যে যেরা বিস্কুট চানাচুর হাবিজাবি এগুলো বানায় না, নুডলস, এগুলো বলা হয় এফএমসিসি। হ্যাঁ, এখন আপনি মনে করেন যে এই যে একটা বিস্কুটের দাম 12 টাকা হয় বা 15 টাকা হয় কিভাবে? ঠিক আছে, এটা একটা আপনাকে একসময় একটা কস্টিং করতে হবে। কারণ এই জায়গায় দেখেন বলা আছে, আগে যেমন একটু আগে বলা ছিল সেলিং প্রাইস 8 টাকা, এখানে কোনো সেলিং প্রাইস নাই। দেওয়া দেওয়া নেই। নাই। ও বলতেছে তুমি সেলিং প্রাইস দেওয়া নাই। বের দেওয়া করে নাই। দাও, আমি কত সেলিং প্রাইস আমার হবে। কিন্তু এখানে দেয়া আছে কত? ফিক্সড কস্ট। আমরা জানি ফিক্সড কস্ট আর ফিক্সড ইউনিট কস্টকে যদি আপনি ভলিউম দিয়ে ভাগ করেন তাহলে কি চলে আসে? কন্ট্রিবিউশন। Sales. এই Sorry, contribution. সেলিং প্রাইস। Contribution per unit. তাই না, আমি কথা বললে তো খুব বিপদ। আমি যদি কি করি, আমি যদি ফিক্সড কস্টকে একটু আগে করছি কি কন্ট্রিবিউশন পার ইউনিট দিয়ে করছি না? জি স্যার। জি স্যার। যদি জি, ফিক্সড স্যার। কস্টের কন্ট্রিবিউশন পার ইউনিট দিয়ে করি তাহলে কি হয়তো? Break even point ব্রেক ইভেন unit Break even sale. ব্রেক হ্যাঁ, ইভেন পয়েন্ট বের হইতো। ব্রেক ইভেন ইউনিট বের হইতো, রাইট? Unit বের হইতো। Unit, জি স্যার। unit. এখন যদি আমরা জি, স্যার। ফিক্সড কস্টকে ইউনিট দিয়ে ভাগ করি ব্রেক ইভেন, তাহলে কি বেরোবে? Contribution per unit. কন্ট্রিবিউশন বের হবে স্যার। ভেরি গুড। আবার বলবো? জি স্যার, আরেকবার বললে ভালো হয়। কাইন্ডলি Okay. রিপিট করলে একটু ভালো হয়। হ্যাঁ, একটু আগে আমরা করছি, যদি আমরা কন্ট্রিবিউশন পার ইউনিটকে আমরা একটু আগে যে আমরা পড়ছি, ধরেন ব্রেক ইভেন ইউনিট বের করব। কি বের করব? Break even Break unit. even unit. ব্রেক ইভেন ইউনিট বের করব। ব্রেক ইভেন ইউনিটের সূত্র কি? Fixed cost by contribution margin. ফিক্সড unit. কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। এখন ফিক্সড কস্টকে কন্ট্রিবিউশন পার ইউনিট দিয়ে ভাগ করলে কি বের হয়? Break even ব্রেক unit. ইভেন ব্রেক ইভেন ইউনিট। এখন আমার ব্রেক কি, ইভেন ইউনিট। আমার হলো ফিক্সড কস্ট দেয়া আছে, আমার ব্রেক জি, ইভেন ইউনিট দেয়া আছে, তাহলে ফিক্সড কস্টকে আমি যদি ব্রেক ইভেন ইউনিট দিয়ে ভাগ করি তাহলে কি বেরোবে? কন্ট্রিবিউশন। Contribution unit. বুঝতে আছে? বুঝাচ্ছে? জি স্যার। Okay, জি তাহলে স্যার। আমি কি করলাম, আমি ফিক্সড কস্টকে আমার হলো ব্রেক ইভেন ভলিউম দ্বারা ভাগ করলাম, তাহলে আমার কি বেরোলো? Contribution per unit. Contribution. কন্ট্রিবিউশন পার ইউনিট। আমার কন্ট্রিবিউশন কখন আসে? যখন স্যার তখন Sales হচ্ছে থেকে variable cost বাদ sales দিতে। থেকে variable cost হ্যাঁ, deduct সেলস করি। থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কি হয়? Contribution margin. কন্ট্রিবিউশন ইউনিট। Per unit. ওকে, এখন আপনার মনে করেন এখানে, আরে কি খালি স্ক্রিন চলে যায় কেন, ছোট করলেই। ওকে, এখন মনে করেন আমরা এইখানে দেখতে পাচ্ছেন না স্ক্রিন? জি স্যার। জি স্যার। ওকে, আমরা জানি সেলিং প্রাইস, ছোট করে লিখতেছি, হ্যাঁ, সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট সমান সমান কি জানি? Contribution margin. কন্ট্রিবিউশন মার্জিন। ওকে, সো সি জি স্যার। এম কন্ট্রিবিউশন মার্জিন, ঠিক আছে না? জি স্যার। জি এখন স্যার। আমার এখানে মনে করেন কন্ট্রিবিউশন মার্জিন দেয়া আছে কয় টাকা? 1 টাকা। এই কয় টাকা? কি আদিকলে নিয়ে পড়লাম এখানে না, আপনি যে এটা কোনো ভাগ করলে 5.25 63,000 কে 63,000 5.25. 5.25 আমার কন্ট্রিবিউশন মার্জিন। এখন আমরা স্যার। জানি এই যে এইখানে যদি আমার স্থান পরিবর্তন করে
সমান সমানের এখানে যদি এই পাশে ঘর আসে এই পাশ থেকে, তাহলে এটা কি হয়? প্লাস হয়ে যাবে স্যার, প্লাস হয়ে Plus যাবে, তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস ভেরিয়েবল কস্ট। আর এইখানে কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে গেল, সেলিং প্রাইস ইকুয়াল টু 5.25 প্লাস ভেরিয়েবল Variable কস্ট। cost। ভেরিয়েবল এখন কস্ট এখানে এখানে ভেরিয়েবল কস্ট কত দেয়া আছে? 7 টাকা পার ইউনিট, 7 5 টাকা পার ইউনিট। 7 60 টাকা পার ইউনিট, ওকে 7, 60 টাকা আমি যোগ করে দিই, তাহলে কত হইলো? 12.25 12.25। আমার কি কস্ট, কি এটা কি বলা হয়, কি সেলিং প্রাইস। সেলিং প্রাইস। সেলিং প্রাইস? বুঝা গেছে না যায় নাই? জি স্যার, বুঝে গেছি। জি স্যার বুঝছি। ক্লিয়ার? জি তো স্যার। আমাদের এই প্রোডাক্টটার যদি আমরা 12 টাকা 25 পয়সা দিয়ে বিক্রি করি, 12 টাকা 25 পয়সায় যদি বিক্রি করি পার ইউনিট, এবং আমি যদি 12,000 ইউনিট বিক্রি করি, তাহলে আমি কোথায় থাকবো? ব্রেক ইভেনে থাকবো। ক্লিয়ার? ব্রেক ইভেন। ব্রেক ইভেন। জি স্যার। এখন কেউ না বুঝলে আমাকে আবার বলেন, আবার কি হাত জি, তুললো? স্যার। মালিক বলেন। স্যার অনেক আগের একটা কোশ্চেন, মানে অনেকক্ষণ ধরে হাত তুলে রাখছি স্যার। তখন বলছিলেন যে ডিমান্ড যদি বেশি থাকে আর সাপ্লাই যদি হয় কম, তাইলে হচ্ছে প্রফিট বাড়ে। তাহলে স্যার ডিমান্ড আর সাপ্লাই যদি ইকুয়াল হয়ে যায়, তখন তখন প্রাইসিংটা কিভাবে করব? ডিমান্ড আর সাপ্লাই কখনো ইকুয়াল হবে না, এটা দুনিয়ায় সম্ভব না। ঠিক আছে? ওকে, প্রথম স্যার। কথা হলো ডিমান্ড আর সাপ্লাই জি কখনো স্যার। ইকুয়াল Equal হবে না। হবে না। বলে কেমনি ইকুয়াল হবে না? শুনেন, আমার প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি। ধরেন আমি যখন জেলা স্কুলে পড়তাম, ময়মনসিংহ জেলা স্কুলে, তো আমার জেলা স্কুলে দেখা যাইতো যে মনে করেন টিফিন 40টা দিত, আমরা 40 জন স্টুডেন্ট, তাহলে টিফিন কয়টা দিত? 40টা। 40টা। কিন্তু দেখা যাইতো কোনো একজন বা দুইজন স্টুডেন্ট কি হয় নাই, আসে না। আসে নাই। পায় নাই, পাই নাই স্যার। একজন বা দুইজন স্টুডেন্ট পায় নাই। বলেন কেন পায় নাই? ওই দিন জি স্যার, বেশি আসে, 40 জন একজন ছিল। 2 টাকা বলছে। হ্যাঁ, স্যার একজন দুইটা খেয়ে ডিমান্ড ফেলছে। বেশি ছিল কিন্তু সাপ্লাই কম ছিল। না, এই যে ডিমান্ড বেশি ছিল, সো আপনি দেখবেন এই যে মনে করেন সবার জন্য একটা একটা করে দিলাম, কিন্তু তারপরে শর্ট পড়ার কারণ কি? একজনে একজন কারণ বেশি একজনে বেশি খেয়েছে। একজন বেশি, এবং সারা জীবনে কি করবে একজন? স্যার বেশি খাবে। বেশি খাবে। বেশি বেশি খাবে। আমার মনে করেন, আপনি মনে করেন কেউ মাছ কিনতে পারতেছে না, তার কাছে মিনিমাম টাকা নাই, আর কেউ মাছ কিনে ব্যাগ বুঝাই করে নিয়ে চলে যাচ্ছে বাজার থেকে, হয় কি না হয় না? জি স্যার। সো হয়। ডিমান্ড সাপ্লাই ইকুয়াল জীবনে কখনো কোনোদিন সম্ভব না। না। হয় সাপ্লাই বেশি হবে, ডিমান্ড কম হবে, হয় ডিমান্ড বেশি হবে, সাপ্লাই একদম ইকুয়াল। এটা কখনো পসিবল না। আসেন, ইকুইলিব্রিয়াম স্যার পসিবল না। কখনো পসিবল না। মানুষ জাতি কেন, পশু পাখির মধ্যেও পসিবল না। নেক্সট আমরা যেটাকে বলবো সেটার নাম হলো টার্গেট প্রফিট। কি প্রফিট? টার্গেট প্রফিট। টার্গেট প্রফিট। ব্রেক ইভেনে থাকা অবস্থায় আমি বললাম আমি এই বছর 10 কোটি টাকা প্রফিট চাই। কয় কোটি? 10 কোটি। 10 এই যে 10 কোটি চাই, আমি আগে তো ছিলাম কোথায়? ব্রেক ইভেনে। ব্রেক আমি ইভেন। এখন প্রফিট চাইলাম কত? 10 কোটি। 10 কোটি 10 কোটি। 10 কোটিরে কি করছি? টার্গেট। টার্গেট। তাহলে এই যে টার্গেট করছি 10 কোটি প্রফিট করব, এর নাম কি প্রফিট? টার্গেট প্রফিট। ক্লিয়ার না ভেজাল আছে? টার্গেট প্রফিট। ক্লিয়ার। ওকে, তাহলে আরে স্যার হবে না, কি হবে না? আমি বুঝি নাই, আমার একটা एग्जांपल দিয়ে বুঝান। ঠিক আছে, আমরা এখন एग्जांपल দিয়ে বুঝাবো। আসেন, মেটেরিয়ালের প্রাইস দাম কত? 10 টাকা। 10 টাকা। এই যে এটা ধরেন একটা প্রোডাক্ট তৈরি করতেছি, ঠিক আছে? এই জন্য আমার মেটেরিয়াল লাগে। মেটেরিয়ালের দাম কত? 10 টাকা। 10 টাকা। এইটা তৈরি করতে লেবার লাগবে কি লাগবে না? জি স্যার। লাগবে। কয় টাকা?
8 টাকা। 8 টাকা। 8 টাকা 8 টাকা। এটার জন্য মেশিনারি লাগবে কি লাগবে না? জি স্যার লাগবে। লাগবে। কয় টাকা? 6 টাকা। 6 টাকা। খরচ হয় কত? 24 টাকা। 24 টাকা। এই 24 টাকা এটা কি কস্ট? এটা ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল ভেরিয়েবল সেলিং প্রাইস কত? 30 টাকা। সেলিং প্রাইস 30 টাকা স্যার। তাহলে 30 কন্ট্রিবিউশন টাকা পার per ইউনিটে কত? 6 টাকা স্যার। 6 টাকা। 6 টাকা। দেখছেন? দেখেন ক্লাসের আধা ঘন্টা হয় নাই, আপনি এখন পটাপট বলতে পারেন কন্ট্রিবিউশন, পটাপট ভেরিয়েবল কস্ট পারেন কি না? জি স্যার। জি স্যার আমি বলছিলাম এমআই কি সহজ না? সহজ স্যার হ্যাঁ, তার সহজ সহজ। না। আপনার এই এক্সাম যে 7টা আছে, এই 7টার মধ্যে সবচেয়ে সহজ সাবজেক্ট কোনটা? এমআই। এমআই। আপনার কি মনে হচ্ছে না এখনো? জি স্যার। জি স্যার মনে হচ্ছে শুধু পাস করে না, এক একজন যা নাম্বার পায় আনবিলিভেবল, শুধু পাস করে না। ক্লিয়ার? শুধু জি স্যার। আপনাকে জি স্যার। শুধু একটা জিনিসই করতে হবে কি? আপনি মনে করেন একটা বাজার থেকে এবার কুরবানি ঈদ আছে না? জি স্যার। আছে? জি স্যার জি স্যার। কুরবানি ঈদের সময় আমাদের জি ছুরি স্যার। কাছু লাগে কি লাগে না? লাগে স্যার। লাগে স্যার এখন আমি লাগে মনে স্যার। করেন আমি বাজারে সবচেয়ে ভালো ছুরি চাকু ধার করে নিয়ে আসলাম, নিয়ে এসে মনে করেন বাসায় নিয়ে এসে একটা যে জায়গায় পানি ময়লা টয়লা ছিল ওই জায়গায় রেখে দিলাম, ঠিক আছে? আরে হুম। এ তো বাজারের সেরা, ময়লা টয়লা কিছু হবে না। রেখে দিলে ঈদের দিন আসতে আসতে 10 দিনের আসতে আসতে মরিচা পড়বে কি পড়বে না? জং পড়ে যাবে স্যার। পড়ে মনে যাবে। পড়বে। পড়বে কি? পড়ে যাবে জি স্যার। পড়বে স্যার। আপনারে জি স্যার। আপনারে আমি আজকে ক্লাস নিলাম এক বুধবারে, সামনের বুধবার পর্যন্ত আপনি এটা দেখলেনই না, মরিচা পড়বে কি পড়বে না? মরিচা পড়বে স্যার। পড়বে হ্যাঁ, সামনের ক্লাস পড়বে। আসতে আসতে আপনি অনেক কিছু ভুলে যাবেন, মিস করবেন। তাহলে কখন করতে হবে? আবার পড়া শেষ করতে হবে। আপনি পড়ানোর পর হ্যাঁ, স্যার আমি পড়ানোর পরপরই আপনাকে কি করতে হবে? শুনেন, নিরিশন আপনি পড়তে হবে। একদম। আপনি কি শুনছেন জীবনে? আমার একটু শুনান দেখি। আপনি জীবনে শুনছেন কখনো না খেয়ে কেউ মারা গেছে? না না, স্যার। নো স্যার। কিন্তু আপনি শুনেন নাই এই পর্যন্ত মানুষ খেয়ে মারা গেছে? শুনছি স্যার। জি স্যার এটা জি শুনছি। স্যার। হ্যাঁ, মানুষ না খেয়ে মারা যায় না। যায়। যায় যায় না। না, শুকায় যায়, হাড্ডি গুড্ডি বের হয়ে যায়, কিন্তু মারা মারা যায় না। যায় না কারণ ও যায় না। ঘাস খায়ও। আপনি হাদিসে শুনেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সময় যখন খাবার ছিল না, তারা পেটে কি করে রাখতো? পাথর বেঁধে রাখতো। পাথর দিয়ে রাখতো কিন্তু না খেয়ে মারা যায় নাই। যায়নি যায় যায় না। না। আপনি যদি এই যে মনে করেন আপনি কিছু না পেলেও আপনি যদি গরুর মতো এই লতা পাতা ঘাস খান, পেটের মধ্যে যায়, তবু আপনি কি থাকবেন? বেঁচে থাকবো। বেঁচে থাকবেন। কিন্তু যে মনে করেন অনেক টাকার মালিক, সে সারাদিন কেক, বার্গার, এত এত মনে বিরিয়ানি। করেন বিরিয়ানি, তারপরে হলো গিয়া মনে করেন ফ্রাইড যে রাইস। ফ্রাইড রাইস, তারপরে বড় বড় ফুচকা। চিংড়ি মাছ, এই যে একটা মেয়ে মারা গেল, ফুচকা, ঠিক আছে? এগুলা যদি খান তাহলে আপনার কি যায়নি। হবে? ডায়াবেটিস, প্রেসার, এইটা সেটা হবে কি হবে না? হবে স্যার। হবে স্যার। তাহলে তাহলে মানে কি? খেয়ে মারা যায়, না খেয়ে বেঁচে থাকবো। মারা যায় না। মারা যায় না। ঠিক আছে? ক্লিয়ার না? এখন আচ্ছা, তাহলে ঠিক। জি স্যার। আপনি যদি মনে করেন এখানে কি করেন, আপনি যদি না পড়ে 1 সপ্তাহ পর পড়েন, মারা যায় না। তাহলে মরিচা ধরবে জি কি স্যার। ধরবে না? ধরবে। মরিচা ধরবে তাহলে বলে স্যার খাওয়ার ধরবে আলাপ কেন স্যার। আসলো? খাওয়ার আলাপ আসলো এখানে যে আপনি কি করবেন, এই পড়া শেষ করবেন, আপনি নিজের সাথে চ্যালেঞ্জ দিবেন, যতক্ষণ পর্যন্ত এই চ্যাপ্টার স্যার আজকে পড়াইছে, আমি যতক্ষণ পর্যন্ত এটা আমি শেষ করব না, রাতের ভাত কি করব না? খাবো না। খাবো না। তাহলে কি হবে? বলে পড়তে পড়তে স্যার 2টা বাজে গেছে। আপনারে 2টা বাজে খাইলে কি আপনার পুলিশ ধরে নিয়ে যাবে? না স্যার। স্যার আমার ক্ষুধা না, লাগলে স্যার। তো পড়া মাথায় ঢোকে না। এই যে ভুল কথা। তাহলে আপনি কি জানেন এই যে মনে করেন আমাদের দেশের ম্যাক্সিমাম যারা বুদ্ধিমান, বুদ্ধিজীবী, তার বেশিরভাগই অনেক গরিব ফ্যামিলি থেকে আসছে, জানেন? জি স্যার। সে কি মনে করেন 3 বেলা ঠিক মতো খাইতেও পারে না। আপনি পারে না। দেখেন আজকে যে সচিব আছে যতগুলা, যদি 100টা সচিব থাকে, এর 90টাই পাবেন যে খুব দরিদ্র ফ্যামিলি থেকে উঠে এসে এখন কি হয়েছে, সে
সচিব হয়েছে। আপনি যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দেখেন এর অ্যাটলিস্ট 50% পাবেন যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অত্যন্ত নিম্নমানের। গরিব। নিডি ছিল। এটা সে কেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছে জানেন? বলেন। পরিশ্রম তার তার ফ্যামিলির তার দুঃখ নিড ইয়ে কেন করার জন্য। তার নিড কেন একজন মানুষ যার মনে করেন ব্যাংকে 1000 কোটি টাকা তার ছেলে মেয়ে ডাক্তার হয় না? বলেন তো দেখি। কারণ তাদের সে নিড নেই, অ্যাবসলিউটলি বটম লাইন হলো তার সেই নিড নেই। নিড নাই। আপনি যদি Need মনে করেন নাই। আজকে বসে এই যে আপনি যদি মনে করেন আজকে বসে আমার নিড আছে, আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইতে হবে, কারোর বাপ আইসিবি যদি গ্যারান্টি দেয় যে এই মেয়ে পাস করতে পারবে না, তারপর আপনি কি করবেন? পাস পাস করব করবো, পাস কেন করবো পাস স্যার। করবেন? কারণ আমার নিড আছে। কারণ আমার নিড আছে। কারণ আমার need আপনার আছে। নিড আছে। সো আপনাকে ফিল করতে হবে আমার নিড এমআই তে পাস করা। আমি যতক্ষণ পর্যন্ত এটা শেষ না করব আমি খাবও না, পড়া থেকে উঠবো পড়া না। থেকে উঠবো ঘুমাবো না। উঠবো না। ঘুমাবো না। তাহলে কি আপনার পড়া হবে কি হবে না? হবে। হবে স্যার। তখন আপনার আপনার পেট থেকে ব্রেনে একটা সিগন্যাল যাবে কি আল্লাহ ভাই, ব্রেনে বল পেটে ব্রেনকে মেসেজ পাবে এই পুলাটা পাগলা। তাহলে কি করতে হবে? হাত পায়ে ধরি, তুই তাড়াতাড়ি পড়াটা মুখস্থ কর, কইরে আমারে কটা খাবার দে। যতক্ষণ পর্যন্ত পড়া মুখস্থ না করবি এই পাগলা আমারে কি করবে না? খাবার দিবেন না। খাবার দিবে না। সম্ভব কি সম্ভব না? সম্ভব। সম্ভব স্যার। হ্যাঁ, ঠিক আছে। আমি কিন্তু নেক্সট জি, স্যার। বুধবারে আসলে কিন্তু মরিচা ধরে যাবে, মনে রাখেন। দিব না। ওকে, সো ফিক্সড কস্ট এখানে কত? ৬৮,০০০। তাহলে এই ব্রেক ইভেন ইউনিট কত? আর স্যার ৪,৬৮,০০০। কত? 11,000 11,333 13,333 কিভাবে আসলো? 11,333 কিভাবে আসলো? স্যার ফিক্সড কস্ট কে সিএম ইউনিট দ্বারা ভাগ করতে হবে। ফিক্সড কস্ট কে কি দিয়ে ভাগ দিয়ে করতে হবে? কন্ট্রিবিউশন মার্জিনের ইউনিট। কন্ট্রিবিউশন পার ইউনিট দিয়ে। ভেরি গুড। তাহলে ফিক্সড কস্ট কত? ৬৮,০০০। আর কন্ট্রিবিউশন পার ইউনিট কত? ৬ টাকা। 6 টাকা। এটা ভাগ করলে কি হয়? 11,333 টাকা। ওকে, আসেন। এন্ড কোম্পানি কি সারা জীবন ব্রেক ইভেনে থাকার জন্য ব্যবসা করতে নামছে? না স্যার। না। তাহলে ও কি করতে চায়? The company wishes to make a profit of 16,000 per annum. সে প্রফিট করতে চায়। বলে তাহলে কেমনে হবে? এইটার নিয়ম হলো 68,000 এর সাথে আমার টার্গেট প্রফিট কত? 16,000। 16,000 যোগ করে দেন, 68,000 যোগ করে দেন, 84,000 কত? 84,000 84,000। আর কন্ট্রিবিউশন পার ইউনিট কত ছিল? 6 টাকা। ৬ টাকা। 6 টাকা। এখন 84,000 এ ভাগ করেন 6 টাকা দিয়ে। 14,000 14,000। দ্যাট মিন্স 14,000 ইউনিট যদি বিক্রি করি তাহলে আমার প্রফিট কত হবে? 16,000। 16,000। ক্লিয়ার না? বুঝেন নাই? কি স্যার? বলে প্রমাণ করো। আসেন আমরা তখন মানে করেন প্রমাণ করতে বললে আমরা প্রমাণ করে ফেলবো। বলে প্রমাণ করো। বলে কেমনে করবা? আরে বলে প্রমাণ করো, কেমনে করবা? বলে আমি যদি প্রমাণ করতে চাই কেমনে করব, ধরেন এই যে এখানে আসি, আমি যদি কত 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 হাজার ইউনিট? 14,000 ইউনিট। 14,000 ইউনিট প্রতি ইউনিটের বিক্রয়ের দাম কত? 6 টাকা। সেলিং প্রাইস কত? সরি, 24 টাকা। সেলিং প্রাইস 30 টাকা স্যার। 30 টাকা। তাহলে কত আসে বের করেন। তারপরে কি হলো? সেলিং প্রাইস 14,000, তারপরে হলো ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট কি হবে? 14,000 ইনটু কত? 24। ভেরিয়েবল কস্ট 24 টাকা স্যার। বের করেন। তারপরে যেটা বের হবে হলো, কথা বললে কিন্তু ক্লাস থেকে বের করে দেবো। আমি তো মানুষ বলো না।
কন্ট্রিবিউশন কত তাহলে এটা দুটো বাদ দিবেন। দেন হলো আমার কত বেরোবে ফিক্সড কস্ট 84,000 ফিক্সড কস্ট হলো কত স্যার 84,000 68,000 84,000 কন্ট্রিবিউশন 84,000 84,000 ফিক্সড স্যার কস্ট। কন্ট্রিবিউশন তাহলে স্যার, আমার এখানে 68,000 প্রফিট কত প্রফিট আবার এখন 0 ফিক্সড 84 দিলেন আমার প্রফিট হলো বের করতে হবে। এখন বলেন 14,000 ইন্টু 30 কত 4,20,000 4,20,000। ভেরিয়েবল কস্ট কত 3,36,000 3,36,000 বসাই দিলাম। তাহলে আমার কন্ট্রিবিউশন কত 84,000 কন্ট্রিবিউশন হচ্ছে 84,000 84,000 ঠিক আছে। ফিক্সড কস্ট কত জি স্যার 68,000 তে 84 বলছেন কেন? স্যার কন্ট্রিবিউশন বলা বলছিলাম হয়েছিল 84,000 ফিক্সড কস্ট হলো 68,000। তাহলে প্রফিট কত দাঁড়াবে 16,000 প্রফিট হলো 16,000 মিলছে জি স্যার দেখছেন মিলাই দিছি। প্রফিট হচ্ছে কত 16,000 16,000। তাহলে 14,000 ইউনিট যদি আমি বিক্রি করি তাহলে আমি প্রফিট কোথায় থাকবে জিপিতে থাক বুঝা গেছে? জি স্যার সহজ না কঠিন? স্যার স্যার সহজ সহজ বলেন। স্যার আইসিবি এর কোশ্চেন গুলো একটু টুইস্ট দেয়, মানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে। আজকে আপনি Question কয় গুলি নাম্বার easy ক্লাস থাকে, করতেছেন? ফার্স্ট ক্লাস আমি আপনাকে প্রথম দিকে বলছি আপনার এই যেই কয় 5-6 সাবজেক্ট চ্যাপ্টার পড়াবো এইটার হলো এ থেকে জেড পর্যন্ত আমার দায়িত্ব। এখন আগে আপনার ম্যানুয়াল পড়াইতেছি, তারপরে আপনারে পড়াবো হইলো এক্সাম্পল কোশ্চেন, ঠিক আছে? তো আমি স্যার। আপনাকে সব পড়াই দিব। ওকে ওকে স্যার জি ঠিক স্যার আছে। সো আপনার কাজ জি, হলো স্যার। কি আগামী এই যে মরিচা যেন না ধরে। জি স্যার আমি আপনাকে স্ট্যান্ডার্ড কোশ্চেন স্যার। কি টাইপের আসবে কেমন আসবে সব পড়াই দিব। খালি আপনি কি করবেন আমার সাথে একটা প্রমিস। কি প্রমিস? মরিচা যেন না যাবে ধরে। না মরিচা যেন না ধরে। আমি আপনাকে এখন পড়াই দিব, সকালবেলা ঘুম থেকে ওঠার আগে বা ঘুমানো যাওয়ার আগে পড়া শেষ করে আপনাকে এটা শেষ করতে হবে। ঘুমানো যাওয়ার আগে শেষ করে যাই স্যার। তাহলে আপনাকে পাস আর কেউ ঠেকাইতে পারবে না। আর আমি যেই কয় চ্যাপ্টার আপনার পড়াবো ইনশাআল্লাহ। এখান থেকে 50, কারণ এই সাইডটাই হলো সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তো 60% আমি আপনাকে পড়ায় দিব, আরেক স্যার আপনাকে বাকি 40% সমতুল্য মার্কস পড়ায় দিবে। আপনি যদি ভালো করে পড়েন তা জি স্যার Yes, sir. ঠিক আছে। জি স্যার Ji, sir. ওকে আসেন। চেঞ্জ আমরা কি করলাম, আমরা পড়ছি ভলিউমও পড়ছি। এটা কি এটা দেখেন এটা কি পড়লাম ভলিউম। এর আগেরটা পড়ছি কি কস্ট সিভিপি। এখন পড়বো হলো যে আমার সেলিং প্রাইস চেঞ্জ হলে কি হবে সেটাও একটু দেখবো। ওকে তাহলে সেলিং প্রাইস কেমনে দেখবো লক্ষ্য করেন। আসেন আমি আপনি সবাই কলম ইউজ করি। আপনার কি করি আমি হলো একটা কলম তৈরি করি। এই কলমটা তৈরি করতে ভেরিয়েবল কস্ট পার ইউনিটে যায় হলো 15 সেন্ট 15 পয়সা ধরেন 15 15 পয়সা পয়সা, ঠিক আছে। ওকে আর এটার কারেন্ট সেলিং প্রাইস কত 0.25 25 পয়সা 25 পয়সা 0.25 ঠিক আছে। জি স্যার তাহলে সেলিং প্রাইস কত এটার 15 পয়সা সরি না, 25 পয়সা 25 পয়সা 2.5 25 পয়সা 29 পয়সা সেলিং প্রাইস হলো 25 পয়সা। আর ভেরিয়েবল কস্ট কত 15 পয়সা 15 পয়সা 15 পয়সা। এখন তাহলে এখানে সেলিং প্রাইস এখানে কন্ট্রিবিউশন পার ইউনিটে কত 10 পয়সা 10 পয়সা 10 পয়সা ঠিক আছে। জি স্যার
ওকে 10 পয়সা। এখন হয়ে গেল 10 পয়সা। এখন বলতেছে যে ফিক্সড কস্ট আর কত 2600 পার মান্থ প্রতি মাসে পার পার মান্থ। মান্থ প্রতি মাসে ফিক্সড কস্ট কত? 2600 টাকা 2600 এটা কিসে দেয়া আছে, বছরে না মাসে? মাসে স্যার মাসে দেওয়া আছে স্যার annual profit for the company at the current sales volume কত? 36,000 এটা কিসে দেয়া আছে? বছরে বছরে Profit দেয়া স্যার। আছে। সো এটা বছর আইদার, তাহলে কি হবে, আমার ফিক্সড কস্ট কে বছরে নিতে হবে অথবা প্রফিট কে মাসে নিতে হবে। মাসে আনতে হবে। ক্লিয়ার? জি স্যার জি স্যার নরমালি কি করি আমরা, অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করি। অ্যাপেলের সাথে কমলার কম্পেয়ার চলে? না না স্যার স্যার তাহলে মান্থের সাথে ইয়ারের কম্পেয়ারও চলে না চলে না তাহলে আমার বছরে প্রফিট কত? 36,000 বছরে টাকা। প্রফিট এক মাসে কত? 3000 ঠিক আছে? জি স্যার The volume of sales demand is constant throughout the year. Volume of sales demand কি? কনস্ট্যান্ট Constant, মানে কোনো চেঞ্জ হয় না। আমি প্রতি নেই। মাসে 10 কেজি চাল খাই, আমি 10 কেজি চালই খাবো, এটা কোনদিন সম্ভব? না স্যার এই যে একটু আগে একজন বললো না, ডিমান্ড সাপ্লাই সমান, সম্ভব না। কারণ আমার কোনোদিন মনে করেন জ্বর হবে, সেই দিন আমার কেউ মাইরাও তো এক মুঠ ভাত মুখে দিতে পারবে না, পারবে? না স্যার নো স্যার আর আমার যেদিন মনে করেন ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ভর্তা, লেজ দিয়ে ভর্তা, সেটা পাবো, সেদিন কি হবে? বেশি খেয়ে ফেলবো। স্যার বেশি বেশি খেয়ে ফেলবো। যেই দিন আমরা পদ্মাতে যাই ইলিশ মাছ খাইতে, সেই দিন কি একটু খাই? না না স্যার একটা খাই আমরা খাই আর আমরা বলি আমরা কিন্তু কিসে আছি? ডায়েটে ডায়েটে আছি। ওকে, আচ্ছা। এখন ম্যানেজার দেখলো যে এই কলমটার মার্কেটে অনেক ডিমান্ড আছে। তা আগে প্রাইস ছিল 25 পয়সা, সে এখন কত পয়সা করে দিল? 29 পয়সা 20 পয়সা 29 পয়সা। তাহলে কয় পয়সা দাম বাড়লো? 4 পয়সা 4 পয়সা হ্যাঁ, 4 পয়সা। তো মানে আপনি 4 পয়সা শুনতেছেন, এটা মানে 4 লাখ টাকাও হইতে পারে না? জি স্যার জি স্যার এখন যখন এটার দাম বেড়ে গেল 4 পয়সা, দাম বাড়লে কি হয়, নিয়ম কি? প্রফিট বাড়ে প্রফিট বাড়ে প্রফিট বাড়ে। আরেকটা নিয়ম কি? জি স্যার সেলস ডিমান্ড কমে হ্যাঁ, সেলস ডিমান্ড কমে। আপনি শুনেন নাই, যখন আমাদের আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, পেঁয়াজের দাম বাইরে গেছে, তাহলে কি দিয়ে খাও? স্যার লাউ না কি জানি বলছিল স্যার আরে না, চাল কুমড়া দিয়ে, চাল কুমড়া পেঁপে দিয়ে, পেঁপে। আচ্ছা। পেঁয়াজু না খেয়ে, পেঁয়াজু খাওয়া যাবে না, কি দিয়ে খাও? বেগুনির পরিবর্তে স্যার কুমড়া দিয়ে খাও কুমড়া দিয়ে খাও বলছে না? বলছে কেন? জি স্যার কেন বলছে? এইটার কারণ হলো যে আমার এটা অল্টারনেটিভ। এখন যখন কি হলো 25 পয়সা থেকে 29 পয়সা হয়ে গেল, তখন সে আর কিন্তু এই কলমটা কিনবে না। সে চিন্তা করবে আমি কম দামি কোনো কিছুর মধ্যে যাই, তার ফলে কি তার প্রোডাক্টের সেলস কি করবে? সেলস ডিমান্ড কমে যাবে কমে যাবে ঠিক আছে কথা? জি স্যার এগুলা আপনাকে আমি যেটা বলতেছি, এগুলো প্র্যাকটিক্যাল থিং, ইউ নিড টু কিপ ইন মাইন্ড। কোনো কিছু মুখস্থ করা, এমআই তে কোনো কিছু মুখস্থ করতে হয় না। মানে এমআই না, শুধু সিএ তে, ওভারঅল সিএ তেই কোনো কিছু তেমন মুখস্থ মুখস্থ করতে হয় না মুখস্থ করতে হয় না। কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে কনসেপ্ট ক্লিয়ার হলেই হয়। বাট কনসিডার দ্যাট এ প্রাইস উইল রাইজ উইল রেজাল্ট ইন সাম লস অফ সেলস সেলস। ঠিক আছে? এখন আমরা তাহলে কি হবে বলে অ্যাসার্টেন করো যে সে কি করবে, সেম প্রফিটেবিলিটি করবে। তাহলে কেমনে হবে? তাহলে মান্থলি ফিক্সড কত কস্ট? 2600। মান্থলি প্রফিট দরকার কত তার? 3000 3000 তাহলে দুইটারে যোগ করলে মান্থলি কন্ট্রিবিউশন লাগবে কত? 5600 5600 5600 আমার লাগবে। আগে কন্ট্রিবিউশন পার ইউনিটে কত ছিল?
কন্ট্রিবিউশন 10 পয়সা 10 পয়সা 10 পয়সা। আগে আপনার পার মান্থে প্রফিট কত ছিল আপনার, কি বলে, আমার হলো 10 পয়সা হলো। হ্যাঁ, আসেন, 10 পয়সা হলে আমার টোটাল কন্ট্রিবিউশন দরকার কত? কন্ট্রিবিউশন কত? আরে কথা বলে না। 5600 5600 আমার দরকার। আগে আমার কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই হলো কি, আমার হলো কন্ট্রিবিউশন পার ইউনিট। আগে আমার কন্ট্রিবিউশন প্রথম দিকে কন্ট্রিবিউশন পার ইউনিট কত ছিল? 10 পয়সা। তাহলে আগে আমি 5600 কন্ট্রিবিউশন পাওয়ার জন্য 5600 কে ভাগ দেন 10 পয়সা, 0.1। আগে এই 5600 কন্ট্রিবিউশন এবং 3000 প্রফিট পাওয়ার জন্য কতগুলা কলম বিক্রি করতে হইতো? 56,000। কিন্তু এখন আমার কি, প্রাইস যদি বেড়ে যায় তাহলে কি হবে? প্রফিট বাড়বে। তাহলে এখন কি আমার 56,000 লাগবে এই 3,000 প্রফিট করতে? নো স্যার কি লাগবে? কম লাগবে। কম লাগবে। বুঝছেন? না বুঝলে আমাকে বলেন, আমি আবার বলবো। রাইট? তাহলে কম লাগবে। কত কম লাগবে? এখন আমার কন্ট্রিবিউশন পার ইউনিটে, নতুন কন্ট্রিবিউশন পার ইউনিটে কত? 29 পয়সা। কন্ট্রিবিউশন পার ইউনিট হবে 14 পয়সা। 14 পয়সা। তাহলে 56,600 কে 14 দিয়ে ভাগ করেন, 0.14। 40,000। আগে বিক্রি করতে 40,000 একই প্রফিট পাইতে আগে বিক্রি করতে হইতো কত ইউনিট? 56,000 56,000। এখন আমার কত ইউনিট করলেই হয়? 40,000 ক্লিয়ার? আর কিছু লাগবে না, শেষ। আসেন, আমার ব্রেক ইভেন পার্ট শেষ। আমি নেক্সট আপনাকে শুধু যেটা করাবো, নেক্সট বুধবারে এইটার উপরে প্র্যাকটিক্যাল এক্সাম স্ট্যান্ডার্ড আইসিবি উল্টায় পাল্টায় ভাজায় তেরায় বাঁকায় আপনার কোশ্চেন দেয় না? জি স্যার। আমরা কি করব, নেক্সট বুধবারে এইটার উপরে আগে কোশ্চেন করব, ঠিক আছে? জি স্যার। আসেন। কি বুধবারে কিছে? এত কথা বলে কারা ভাই? এত কথা বললে কেমনে পড়াবো? কথা বলা যাবে না তো। আরে কই যায়? আসেন, এখন আমরা পড়বো যেটার নাম, সেটার নাম লিমিটিং ফ্যাক্টর। কি ফ্যাক্টর? লিমিটিং লিমিটিং ফ্যাক্টর কি? লিমিটিং ফ্যাক্টর হলো আমার আপনার সবার কিছু জিনিসের কি আছে? লিমিটেশন আছে, রাইট? আমি মনে করলাম আজকে রাতে মনে করলাম, আহারে কালকে যদি আমি সকালে দেখতাম আমার বাসার সামনে একটা গাড়ি থাকতো। সম্ভব না। কেন সম্ভব না? আমার কি নাই? লিমিটেশনস আছে। টাকা নাই, লিমিটেশন আছে না? সেইটাকে লিমিটিং ফ্যাক্টর বলে। বলে আপনি যে লিমিটিং ফ্যাক্টর কাজ না করতো, আপনি মনে করেন আপনারা যারা ছেলে মেয়ে আছেন এখানে, আমরা মনে করেন আমি যদি কোনো ক্রিম টিম ইউজ করি না, ছেলেরা কি করে? ফেয়ার এন্ড হ্যান্ডসাম ইউজ করে না? জি স্যার। সে কি হইতে চায়? হিরো। হ্যান্ডসাম হইতে চায়। ভেরি গুড আনসার। মেয়েরা ফেয়ার এন্ড লাভলি ইউজ করে না? জি স্যার। সে কি হইতে চায়? সুন্দরী। না, কোন হলো তাসেন? হ্যান্ডসামই হইতে চায়। লাভলি হইতে চায়। ছেলেরা হ্যান্ডসাম হয়, মেয়েরা লাভলি হয়। ছেলেরা হ্যান্ডসাম হয়, মেয়েরা কিউট হয়। বেটা কথা বলতে না জানলে তো মুশকিল। ওকে, তো সে কি হইতে চায়? কিউট হইতে। কিন্তু সে যে এই যে মনে করেন ক্রিম দেয়, ক্রিম দিয়ে কি ফর্সা হয়? না স্যার। আসলে কিন্তু হয় না। বলে স্যার হয়। বলে আসলে কিন্তু আমি বলতেছি আসলে কিন্তু হয় না। বলে কেন স্যার? ওই যে অমুক আমার বান্ধবী, ও তো স্যার এটা করে দেখেন এত কত ধবধবা হয়ে যাচ্ছে। বলে আসলে ধবধবা হয় না। কি হয় আমি আপনাকে বলি।
টেকনিকটা হলো মনে করেন সে আপনাকে বলে তুমি প্রতিদিন 5 বার সাবান দিয়ে মুখ ধোবা, তারপরে কি করবা? ক্রিমটা দিবা, রাইট? ময়শ্চারাইজার লাগাইবে না, কি লাগাইবে? 5 বেলা সাবান দিয়ে যদি মুখ ধুই, এমনি তো আমার মুখ সবসময় পরিষ্কার থাকবে, এমনি তো আমি ঘষাঘষি করতে করতে ফস হয়ে যাব, জি স্যার। জি স্যার। রাইট? বলে তা যদি জি, না স্যার। হয়, আপনি দেখেন লক্ষ্য করেন এই যে ফেয়ার এন্ড লাভলি, এইটা যে সবচেয়ে কালো মানুষ কোথায়? আফ্রিকা। আফ্রিকায় স্যার। আফ্রিকায়। তাহলে আফ্রিকা সবচেয়ে সাদা হওয়া কার দরকার? আফ্রিকান। আফ্রিকার লোকজনদের। কিন্তু আপনি যে আফ্রিকায় যায় দেখবেন না ইউনিলিভার কি বিক্রি করে, কারণ সে জানে আসলে কি কালা সাদা হয় না। হয় না। হয় না। হয় না। এগুলা বোকা বানানো যায় এই জায়গায় মানুষকে। বুঝছেন? আমার কথা যদি শুনে তাহলে আমার জি, নামে স্যার। ইউনিলিভার কেস করবে, জি স্যার, করবে। বিক্রি কমে যাবে। না স্যার, শুনবে না। ওকে, আসেন। সো অ্যাকচুয়ালি আপনার কিছু জিনিস আছে কালো বাই ডিফল্ট, এটা তার লিমিটেশন। সাদা, কেউ সাদা সেটা বাই ডিফল্ট তার লিমিটেশন, সে কালো হইতে পারে নাই, রাইট? অপোজিট। জি স্যার। তো আমাদের বলে স্যার বুঝলাম, আমি তো সাদা কালো এখানে পড়তে আসি না, আমি পড়তেছি কোম্পানি পার্সপেক্টিভ, আমারে বুঝান। বলে কোম্পানি পার্সপেক্টিভে এখন আপনারা আমি বুঝাবো। ধরেন আমার এইটা বানাইতে স্টিল মেটেরিয়াল দরকার, কিন্তু বাজারে স্টিল মেটেরিয়াল অ্যাভেলেবল নাই। নাই। কি ফ্যাক্টর? লিমিটিং। লিমিটিং ফ্যাক্টর। লিমিট নাই স্যার। আমার লিমিটিং আমার এই মুহূর্তে কর্মচারী দরকার হলো 200 জন, কিন্তু বাজারে 200 জন লেবার নাই। নাই। এটা কি ফ্যাক্টর? লিমিটিং ফ্যাক্টর স্যার। লিমিটিং ফ্যাক্টর। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। এখন আমরা আরো বুঝবো কি একটা এক্সাম্পলের মাধ্যমে, ঠিক আছে? জি স্যার। মুখে মুখে করব, আপনি যদি মন আবার আমার কাছে কিন্তু নিয়েন না, মন আমাকেই দিয়ে রাখেন, ঠিক আছে? ওকে জি স্যার। স্যার। ওকে, আসেন। বলছে যে এবি লিমিটেড মেক্স 2 প্রোডাক্টস, একটার নাম এ আর একটার নাম বি। বি। ইউনিট ভেরিয়েবল কস্ট আর অ্যাজ ফলোস। এর জন্য কয় টাকা খরচ হয়, বির জন্য কয় টাকা খরচ হয়, এখানে দেয়া আছে। বলছে এর জন্য মেটেরিয়ালে খরচ হয় 1 টাকা, 1 টাকা। বির জন্য 3 টাকা। 3 টাকা। 3 টাকা। লেবার খরচ হয় এখানে এর জন্য 18 টাকা, আর বির জন্য 9 টাকা। 9 টাকা। 9 টাকা। এখানে বলছে 9 টাকা হলো পার ঘন্টায়, তাহলে এখানে কয় ঘন্টা লেবার? 18 ঘন্টা। 18 ঘন্টা, 2 ঘন্টা। 2 ঘন্টা। আর এখানে 1 ঘন্টা। 1 ঘন্টা। 1 ঘন্টা। 1 ঘন্টা। ওভারহেড খরচ হলো এখানে 1 ঘন্টা, আর এখানে 1 2 ঘন্টা। ঘন্টা। 1 ঘন্টা না, এই যে ভুল বলা, আমি বলার সাথে সাথে আপনিও ভুল বলেন। এখানে উপরে কি লেখা? এখানে কি কথা? টাকায় লেখা। টাকা। তার তাহলে overhead 1 1 ঘন্টা টাকা না, এটা কি? টাকা। এটা তো আপনার অবস্থা হয়ে গেছে, সিলে আমার কান নিয়ে গেছে। আমি কান না দেখে কি করছি? দৌড় মারছি। সিলের পিছনে সিলের পিছনে দৌড়তেছি। আমি বলতেছি 1 ঘন্টা, কি জন্য বলতেছি আপনারে? ইচ্ছা করে মনোযোগ আপনারে আছে টিভি দেখার জন্য। আছে কিনা, আসলে তো তাই। নাই। ঠিক আছে। সো টোটাল স্যার। এখানে এর জন্য খরচ হয় 20 20 টাকা। টাকা। 20 টাকা। আর বির জন্য 13 টাকা। 13 টাকা। এর সেলিং প্রাইস হলো 26 টাকা, আর বির সেলিং প্রাইস হলো 17 17 টাকা। তাহলে এতে কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 6 টাকা। আর বিতে কন্ট্রিবিউশন পার ইউনিট 4 কত? টাকা। 4 টাকা। 4 টাকা। During their এততে 2022 তে the available labor is limited to 8,000 হ্যাঁ, লেবার আমার কি করে দিছে, সে বলছে লেবার নাই, তাহলে আমার এখানে লিমিটিং ফ্যাক্টর কি? লেবার। লেবার। ওকে। সেলস ডিমান্ড বলছে জুলাইতে এক্সপেক্টেড টু বি 3000 ইউনিট অফ এ। আর 5000 ইউনিট অফ। বি। 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 আপনি এইখান থেকে এই পর্যন্ত ইনফরমেশনটা 3 বার করে পড়েন। কয়বার?
তিনবার। তিনবার। চারবার। অলমোস্ট যেন মুখস্থ হয়। আচ্ছা স্যার ছাড়া সবাই মিউট করি। এখন কি ব্রেক স্টার্ট হয়েছে নাকি? না, কিসের ব্রেক? আপনি শুনেন নাই ভাই? স্যার এটা করতে বলতে 4বার। If you clock, higher double time the clock. ওকে, হয়েছে পড়া? জি স্যার। জি স্যার। ওকে, হ্যাঁ, তাহলে এখন আমরা মজা করে এটাকে শেষ করব। বলে কেমনে? আসেন। সো আমরা যেখানে পাইছি আগে এখানে দেখেন একা একাই, তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট কত? এ এর জন্য 6 টাকা আর বি এর জন্য 4 টাকা। একটা স্যার 6 টাকা আর একটা 4 টাকা। 4 টাকা। আচ্ছা, ওকে। সেলস ডিমান্ড কত আমার? এ এর এর জন্য জন্য হচ্ছে 3000, বি 3000, এর জন্য বি এর জন্য 5000। হচ্ছে 5000 ইউনিট। ওকে, আসেন। এ তৈরি করতে কয় ঘন্টা লেবার লাগে? 2 ঘন্টা। 2 ঘন্টা। 2 ঘন্টা। বি তৈরি করতে কয় ঘন্টা লেবার লাগে? 1 1 ঘন্টা। ঘন্টা। 1 ঘন্টা। তাহলে আমি কত ইউনিট তৈরি করব? 3000। 3000 ইউনিট। প্রতিটা তৈরি করতে কয় ঘন্টা? 2 ঘন্টা। 2 ঘন্টা। তাহলে 3000 তৈরি করতে কত ঘন্টা? 6000 ঘন্টা। 6000। 6 ঘন্টা। আর হলো বি তৈরি করতে লাগে কয় ঘন্টা?
এক ঘন্টা 1 ঘন্টা তার মানে 1 ঘন্টা। 1 ঘন্টা তাহলে 5,000 তৈরি করতে লাগবে কত? 5,000 5,000 তাহলে এতে লাগলো কত ঘন্টা? এতে 6,000 কয়টা লেবার? 6,000 6,000 ঘন্টা লাগে লেবার। এতে স্যার, আর আর বিতে হচ্ছে বিতে লাগলো 5,000 কত? ঘন্টা। 5,000 দুইটা যোগ করলে কত? 11,000 11,000। কিন্তু আমার আছে কত আওয়ার লেবার? 8,000 তাহলে কম কত আছে? 3,000 3,000 এই যে এই 3,000 এর নাম কি? লিমিটিং ফ্যাক্টর লিমিটিং লিমিটিং ফ্যাক্টর ফ্যাক্টর সিচুয়েশন। ঠিক আছে? বুঝা গেছে? ইয়েস স্যার। জি স্যার জি স্যার এখন বলতেছে ডিটারমাইন করো দা প্রফিট ম্যাক্সিমাইজিং প্রোডাকশন মিক্স। বলে আগে এটা বুঝতে হবে প্রফিট ম্যাক্সিমাইজিং প্রোডাকশন মিক্স মানে কি। ঠিক আছে? জি স্যার প্রোডাকশন মিক্স মানে হলো এ এবং বি দুইটার কম্বিনেশন, দুইটাই থাকবে, একে বলা হয় কি? প্রোডাকশন মিক্স ঠিক আছে? প্রফিট ম্যাক্সিমাইজিং প্রোডাকশন মিক্স। আর প্রফিট ম্যাক্সিমাইজিং হলো এ এবং বি মিলে এমন একটা কম্বিনেশন, এই কম্বিনেশনে যে প্রফিট হবে আর অন্য কোন কম্বিনেশনে সেই প্রফিট হবে না। ক্লিয়ার? আবার বলবো জি, স্যার। নাহলে বলেন। জি স্যার স্যার আরেকবার আমি বলেন এটা হলো মনে করেন আমি এ তৈরি করলাম হলো 3,000, বি তৈরি করলাম স্যার। হলো 3,000। এই যে এইখানে 3,000 করব আর এখানে 3,000 করব, এইটাতে যে প্রফিট হবে অন্য কোন মিক্সে, মনে করেন এখানে 2,500 করলাম, এখানে 5,000 করলাম, ওর থেকে বেশি প্রফিট হবে না। আর অন্য কোনো জায়গা হবে না। অন্য কোন মিক্সে এর থেকে বেশি প্রফিট হবে না। একে বলা হয় প্রফিট প্রফিট ম্যাক্সিমাইজেশন। ঠিক আছে? ম্যাক্সিমাইজিং জি স্যার আমি আপনাকে প্রুফ করে দেখাবো, ডন্ট ওয়ারি। অ্যাজুম করতে বলছে মান্থলি ফিক্সড কস্ট কত? 20,000 20,000 20,000 এবং নো ইনভেন্টরিজ আর হেল্ড। ভালো কথা, আমরা করি, আমরা অনেকগুলো মুখে মুখে করে ফেলছি। দেখেন এতে কয় ঘন্টা লাগে? 2 ঘন্টা 2 ঘন্টা বিতে 1 ঘন্টা এতে এর ডিমান্ড কত? 3,000 এর ডিমান্ড কত? 5,000 ইউনিট 5,000 5,000 ইউনিট। এতে কয় ঘন্টা লাগে? 6,000 ঘন্টা 6 ঘন্টা 6,000 ঘন্টা। ঘন্টা। আর বিতে কত ঘন্টা লাগবে? 5,000 ঘন্টা 5,000 5,000 ঘন্টা। তাহলে দুইটা মিলে দরকার হবে কত? 11,000 ঘন্টা 11,000 11,000 ঘন্টা। আর 11,000 আমার অ্যাভেলেবল আছে কত? 8,000 8,000। তাহলে আমার শর্টফল কত? 3,000 3,000 এই যে 3,000 কে বলা হয় কি? লেবার ইজ দ্য লিমিটিং ফ্যাক্টর অন ফ্যাক্টর অন প্রোডাকশন। প্রোডাকশন বুঝতে পারছি? আমরা মুখে মুখে করছি না? জি স্যার। জি স্যার মুখে মুখে করছি না? তাহলে এটা কি মুখে মুখে করা যাবে না? হ্যাঁ করা জি, যাবে। জি স্যার ওকে, সব আমরা মুখে মুখে ম্যাক্সিমাম করা যাবে। আসেন এখন এগুলাও করছি। এর সেলিং প্রাইস কত? 26 টাকা 26 টাকা 26 টাকা। বির সেলিং প্রাইস কত? 17 টাকা 17 টাকা 17 টাকা। এর ভেরিয়েবল কস্ট কত? 20 টাকা 20 টাকা আমরা এই যে এখান থেকে পাইছি, আপনার এই জন্য পড়তে বলছিলাম। জি স্যার করছি আর জি স্যার, পড়ছি বির স্যার। ভেরিয়েবল কস্ট কত? 13 টাকা 13 টাকা স্যার এতে কন্ট্রিবিউশন কত? 6 টাকা 6 টাকা আর বিতে কন্ট্রিবিউশন কত? 4 টাকা 4 টাকা 4 টাকা। এতে কয় ঘন্টা লাগে লেবার? 6,000 2 ঘন্টা ঘন্টা নো এই 2 একটা ঘন্টা তৈরি স্যার। করতে লাগে 2 ঘন্টা। জি স্যার, এক আর মিনিট 2 বি ঘন্টা একটা তৈরি করতে লাগে 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা। তাহলে প্রতি ঘন্টা লেবারে প্রতি ঘন্টায় কন্ট্রিবিউশন কত? এতে 3 টাকা 1 ঘন্টায়। আর বিতে কত 1 ঘন্টায়? 4 টাকা 4 টাকা তাহলে আপনি আমাকে বলেন, আমি 1 ঘন্টায় পাই হলো কোথা থেকে 3 টাকা, আবার 1 ঘন্টায় পাই হলো কোথা থেকে 4 টাকা। তাহলে আপনি আগে কোনটা প্রোডাকশন করবেন? এ এ স্যার যেটা থেকে 4 টাকা পাই বি যেখান থেকে 4 টাকা পাই এ বলছেন কে? স্যার বি হওয়ার কথা
আর মাথাটা হ্যাঁ, B আপনারা হবে, চিহ্ন চিহ্ন করবেন, চিহ্ন করে যে বলছে এ তার মাথাটার মধ্যে নিয়ে আসবেন, বুধবারে দুটো বাড়ি দিব, ঠিক আছে? জি স্যার। আমি আপনারে বললাম 4 টাকা 3 টাকা, তাহলে মানুষ কেউ বোকা পাগলও তো এত বোকা না যে সে 3 টাকাটা নিবে, সে আগে কি বলবে 4 টাকা নিবে। 4 টাকা। 4 টাকা নিবে। 4 টাকা 4 টাকা বলবো। আচ্ছা শুনেন, আপনি কোনোদিন শুনছেন, ধরেন আপনি বলেন দেখি, আপনি একটা লোককে আইডেন্টিফাই করলেন, স্যার এই লোকটা পাগল, ওকে জি স্যার। এই লোকটা পাগল, আমি আপনি সবাই জানি কি ও পাগল। পাগল। পাগল, কিন্তু আপনি মনে করেন একটা প্লেটে বিরিয়ানি নিলেন, আরেকটা প্লেটে এক বাটি গু নিলেন, এখন পাগলরে দিলেন, পাগল কোনটা নিবে? বিরিয়ানি। খাবার না খাবার না নিবে। বিরিয়ানি নিবে না, পাগল তো গু নিবে। নিবে? না স্যার। কেন স্যার। নিবে না? সে তো পাগল। আবার তো বুঝে হ্যাঁ, তো আপনারা তো বুঝেন না, 4 টাকা জায়গায় একজন বলছে তো 3 টাকা নিতে চাইছে, পরে কি দিবেন 3 টাকা? স্যার আমি এই মানে তাড়াতাড়ি বলতে গিয়ে 3 টাকা বলে ফেলছি স্যার। ওকে আসেন, তাহলে কি হলো, তাহলে আমি যেহেতু 4 টাকা পাই বি থেকে, তাহলে আগে আমি কোনটা প্রোডাকশন করব? বি। বি। প্রোডাকশন করব সর্বোচ্চ। অফকোর্স সবগুলা বি করব, তারপরে যদি কোনো কিছু আমার আওয়ার বাইচে থাকে তখন আমি কি করব? এতে যাব। করব। এটাই তো লজিক্যাল না? জি স্যার। জি স্যার। আসেন, তাহলে আমি কি করব? আসেন আগে বি তৈরি করব। বি ডিমান্ড কত? 5000। 5000 ইউনিট। আমার টোটাল 8000 এর মধ্যে 5000 अवेलेबल আছে কি নাই? জি স্যার আছে আছে আমার স্যার। 5000 ঘন্টা দরকার, আছে। 5000 अवेलेबल আছে। Available এটা আমার আছে। কি চয়েস? জি স্যার। ফার্স্ট ফার্স্ট চয়েস। চয়েস। ফার্স্ট First চয়েস। আর আমার এর ডিমান্ড কত? 3000 3000। এটা 3000 তৈরি করতে লাগে কত ঘন্টা? 6000 ঘন্টা। 6000 ঘন্টা। 6000 ঘন্টা। কিন্তু আমার কি আছে? আছে নাই স্যার। স্যার। না স্যার নাই, আছে কত? 6000 अवेलेबल নাই। আছে হলো 3000। 3000 আছে স্যার। এটা আমার সেকেন্ড চয়েস। ওকে জি, স্যার। আসেন, জি স্যার এখন আমি 4000 ইউনিট তৈরি করলাম। বি প্রতি ইউনিটে কন্ট্রিবিউশন কত? 4 টাকা। 4 তাহলে টোটাল আমার আসলো কত? 16000। 16000 16000। আর এর ডিমান্ড কত? এর 2 ডিমান্ড 2000। নো নো নো, আমি আপনার এই জন্যই বলছিলাম আপনি পড়েন। এর ডিমান্ড কত? এর ডিমান্ড এর ডিমান্ড স্যার 3000। মানে এর ডিমান্ড ছিল 3000। 3000। কিন্তু আমি কি 3000 তৈরি করতে 3000 পারবো? ইউনিট স্যার। না স্যার, না পারবেন স্যার। না। আমি 3000 তৈরি করতে পারবো? না স্যার। না স্যার। না স্যার তাহলে আমার আওয়ার্স अवेलेबल আছে কত? 3000। 3000 3000। একটা তৈরি করতে লাগে কয় ঘন্টা? 2 ঘন্টা। 2 ঘন্টা তাহলে 3000 দিয়ে আমি কয়টা তৈরি করতে পারবো? 1500। 1500 1500। তাহলে আমি এখানে হবে কত আমার? 1500। 1500। প্রতি ইউনিটে কন্ট্রিবিউশন কত? 3 টাকা। 3 টাকা করে। তাহলে 3 টাকা। এখানে আমার কন্ট্রিবিউশন কত হবে? 12000। 12,000। হ্যাঁ না 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 বলেন। হ্যাঁ, হ্যাঁ। 4500। না, প্রতি ইউনিটে হলো এত, আমি তো এখানে ইউনিট, আমার লেবার আওয়ারে কত এখানে, তাহলে হলো এমনি ঘন্টাতে কত গেল আমার? একটা তৈরি করতে লাগে কত? তাহলে 1500। 2 ঘন্টা স্যার। একটা তৈরি করতে 2000। 2 ঘন্টা ওকে, স্যার। তাহলে তাহলে এখানে হবে 3000। কত? 4500 কেমনে? 3000 9000 9000 স্যার ঘন্টা অনুযায়ী। 7500। বলেন। 9000 স্যার। আরে পাগল, 1500 ইউনিট আমি তৈরি করতে আমি স্যার তো 3000 3000 ইউনিট লাগে। আমার মেটে আছে। প্রতি ইউনিট এখানে আমার প্রতি ইয়েতে কন্ট্রিবিউশন কত? 3 টাকা করে। কি পড়ালাম? 1500 না না 1500 প্রতি ইউনিটে 3 টাকা কত? 2 ঘন্টা। প্রতি 3 টাকা ইউনিটে স্যার। কত? 3 টাকা স্যার। 3 টাকা। প্রতি আওয়ারে কত? 3 টাকা 3 টাকা। প্রতি আওয়ারে 3 টাকা। বাট প্রতি ইউনিটে কত? 6 টাকা ছয় স্যার। টাকা। প্রতি ইউনিটে 6 টাকা স্যার। তাহলে
1500 তৈরি করতে কয় ঘন্টা লাগে? 3 ঘন্টা। 3 ঘন্টা। 3 ঘন্টা। তাহলে আমার 1500 তৈরি করতে লাগে 3000 ঘন্টা। প্রতি ঘন্টায় 3000 কত? ঘন্টা, স্যার। 3000 ঘন্টা প্রতি ঘন্টায় কত? 3 টাকা। তাহলে 3 এটা টাকা। কত 3 হলো? টাকা 9000। 9000। জি স্যার আর প্রথমটা আমার কত ইউনিট ছিল? ওটা 5000। 5000 হবে। প্রথমটা আর 5000 এখানে আমি 5000 বসাবো কত? 5000 প্রতি 5000 পয়েন্টে 4 এখানে এখানে কত হলো? 20000 20 স্যার। 20। ওকে, জি স্যার। তাহলে স্যার। 20000 আর 9000 মিলে কত হইলো? 29000। 29000 আমার 29,000 ফিক্সড কস্ট কত? এটা আমার সর্বোচ্চ প্রফিট ফিক্সড প্রাইস 21000। কত হইলো? তাহলে আমার এখানে 9000 হলো আমার 9000 প্রফিট। সর্বোচ্চ প্রফিট ওকে, বলে স্যার জি স্যার। এইটাই আমার হলো কি প্রফিট ম্যাক্সিমাইজিং প্রোডাকশন মিক্স। বলে না আমি এটা মানি না। বলে কেন মানেন না? বলে স্যার আমি এখানে 4000 দিয়ে ট্রাই করতে চাই। আমি বি বানাইলাম কত? 4000। বি বানাইতে আমার আওয়ার তাহলে দরকার কত? 4000। 4000 স্যার। জি ওকে, স্যার। তাহলে আমার আওয়ার্স अवेलेबल লাগলো 4000। তাহলে এখানে যদি 4000 আপনি দিয়ে দেন আওয়ার, আর বাকি থাকলো কত ঘন্টা? 4000। আরো 4000 ঘন্টা বাকি থাকলো। 4000 ঘন্টা দিয়ে আপনি জি কয়টা স্যার। তৈরি করতে পারবেন? 2000। আমার দরকার হলো 3000, বাট আমি তৈরি করতে পারবো কত? 2000। 2000। তাহলে আসেন এখানে আমি বসাই দিলাম 4000, প্রতি ইউনিটে কন্ট্রিবিউশন 4 টাকা। ওকে, তাহলে আমার এখানে কত হইলো? 16000। 16000। স্যার স্ক্রিনটা কি একটু জুম করা যায়? কিন্তু জুম 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 হয়েছে জুম? আপনি নিজে হাত জি দিয়ে স্যার। কমেন্ট করে নেন তাহলে কত? 16000। আর আমার ঘন্টা বাকি থাকলো কত? আরো 4000। 4000। তাহলে আমি এখানে এখানে বসাই দিলাম 2000 আরো হবে, কত? তারপরে 2000। 4000 হবে, তারপরে 3 টাকা। আমার হবে আরো 4000, 3000 এখানে স্যার। হবে 3 টাকা। তাহলে 3 12000 চারা হবে এখানে স্যার। 3 চারা 12000। 12000। তাহলে 12 আর 16 কত? 28। স্যার এখানে 18000 28 মাইনাস দিলাম 20, প্রফিট হয়ে গেল কত? 8000 টাকা প্রফিট হলো স্যার। 8000। কমে গেল প্রফিট আরো। ঠিক আছে, তো আমি যত কিছু যেভাবেই করি প্রফিট কত? 9000 বেশি হবে না 9000 এর বেশি হবে না, না। তার থেকে প্রফিট কি হবে? কম হবে। কমবে। কমবে হবে। স্যার যদি আমার আরো প্রফিট করি ম্যাক্সিমাইজিং প্রোডাকশন মিক্স হলো 5000 আর 1500। অন্য কোনো ভাবে আমার করলে কি হবে? প্রফিট তার থেকে বেশি হবে নেমে যাবে। কম হবে। কমে যাবে নেমে যাবে, কম হবে। ঠিক আছে, আপনি স্যার। জি এখন স্যার। দেখেন, জি না আমার না বুঝলে কোশ্চেন করেন। একবার পানির মতো বুঝতে পারলাম স্যার বুঝছি। এমআই কি সেমাই হচ্ছে? হচ্ছে স্যার জি স্যার। একদম লাস্ট সময় হয়ে গেছে স্যার। জি স্যার। ওকে, আসেন। বলছে এটা আপনার লাগবে বুঝা। আসেন, লিমিটিং ফ্যাক্টর কিছু জায়গায় কাজ কি করে না বা করবে না। এই যে আমি প্রফিট ম্যাক্সিমাইজিং প্রোডাকশন মিক্স করলাম, আমি চাই কি আমার যেটাতে প্রফিট বেশি আমি সেটা আগে করব, তারপরে যদি কিছু বাকি থাকে তারপরে অন্যটা করব, তাই না? জি স্যার। জি স্যার
বলে এই জিনিস সব সময় কাজ করে না। করবে না। বলে কেমনে করবে না? মনে করেন আমার এখানে প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রোডাকশন মিক্স কত ছিল, যদি আমি এখানে 5000 করতাম আর এখানে মনে করেন 1500 করতাম, তাহলে আমার সবচেয়ে ভালো ছিল, জি স্যার রাইট? জি স্যার। এখানে 5 হয়ে জি যেত, স্যার। এখানে 20000 আর এখানে হয়তো 9000, 9000 টোটাল এখানে হয়তো আপনার 5, এখানে হয়তো 3, আমার এখানে হয়তো না 29, এখানে হয়তো 9, তাই না? নাই। এখন আপনি আগে 5000 তৈরি করবেন, তারপরে 1500 বাকি তৈরি করবেন, এই ফর্মুলা সব সময় কাজে নাও আসতে দিবে না দিবে না। বলে কেন দিবে না স্যার, আমি তো আমার প্রফিট বলবো। বলে না, সব সময় তোমার হবে না, কারণ তুমি মনে করো যে কোনো কাস্টমারের সাথে কন্টাক্ট করছো, যে আগে তুমি কি করবা, তাকে অবশ্যই 2000 দিবা। জি স্যার আমি জি, এখন কারো কি তৈরি করছি, এই যে দেখেন না, আপনারা বিভিন্ন কোম্পানির মনে করেন যে ওই যে কলম পান, লেখা থাকে বেক্সিমকো, লেখা থাকে স্কয়ার, এরকম থাকে না? জি স্যার জি স্যার এখন ওর সাথে এগ্রিমেন্ট আছে যে আগে তাকে এই 2000 তৈরি করে দিতেই হবে, জি স্যার 2000 তৈরি করে দিয়ে সে চাইলেই কিন্তু কি করতে পারবে না, এই কন্ট্রাক্ট ব্রেক করতে ভাঙতে পারবে না। পারবে না। ক্লিয়ার? বলে স্যার জি স্যার তাহলে কেন কোম্পানিগুলো এই কন্ট্যাক্ট করে? আপনার পরবর্তী কোশ্চেন তো তাই হওয়া উচিত, তাই না? যে কেন স্যার কন্ট্যাক্ট জি, করে, স্যার। আমার তো ওইটাতে প্রফিট কম। বলে সব সময় কি সারা বছর কি এভাবে ব্যবসা একই রকম থাকে? না স্যার না স্যার না, কিন্তু ওই যে যে কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্ট কিন্তু সারা বছর একই রকম থাকে। সে তার প্রয়োজন হোক বা না হোক, সে আপনার কাছ থেকে কিন্তু এই 2000 কিনবে, কারণ আপনার এগ্রিমেন্ট আছে, রাইট? জি স্যার এই জন্য জি, স্যার। কোম্পানিগুলো কি করে, তার মিনিমাম যেন একটা সার্টেন বিক্রি হয়, এই জন্য সে কম দামে বাইরে একটা চুক্তি করে। চুক্তি করে রাখি ওকে, সো আমার প্রফিট ম্যাক্সিমাইজিং না হলেও কিছু কেনা বেচা হবে, এই জন্য করে, ঠিক আছে? জি স্যার তখন কাজ হয় না। আবার আরেক বলেন, আবার আরো সময় কিছু সময় কাজ হয় না। কখনো কখনো কোম্পানি কি করতে হয়, তার মিনিমাম একটা কোয়ান্টিটি সে বিক্রি হোক বা না হোক সেলফে তুলে রাখতে হয়। আবার কখনো মার্কেট শেয়ার অ্যাচিভ করার জন্য হইলো কাজ হয় না। এগুলো আমি আপনাকে আবার কি করব, এগুলো আবার আপনাকে আমি সুন্দর করে, আমি যখন এক্সাম্পল অঙ্ক করাবো নেক্সট বুধবারে, তখন আপনাকে কি করব, মাল্টিপল চয়েস কোশ্চেনে অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এগুলো আমি আপনাকে আবার নিয়ে চলে আসবো, ঠিক আছে? জি স্যার সবসময় নিয়ম হইলো টেনশন লেনে কা না, কি শেখা টেনশন দেনে কা দেনে কা। আপনি পড়ে আমার টেনশন বাড়াই দিবেন, যে আরে কি এক সেকশনে পড়লাম, যা এরা তো উল্টা সব পড়ে আসে, আমি তো পুরো বিপদে আছে, আমাকে অনেক বেশি পড়াইতে হবে যেন এরা সবাই কি করে, সুন্দর করে পড়ে পাস করতে পারে, ঠিক আছে? জি স্যার ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। আসেন এখন আমরা ইনশাআল্লাহ। এখন আমরা পড়বো। ওকে ভালো, একটু আগের এক্সাম্পলটা আসি। ওকে ফাইন, আমার তো আসলে লিমিটিং ফ্যাক্টর ছিল 8000 ঘন্টা, কিন্তু আমার দরকার হলো কত, 11000 ঘন্টা। জি স্যার। জি স্যার কিন্তু আমি চাই আমি 5000 ইউনিট বি তৈরি করি এবং 3000 ইউনিট এ তৈরি তৈরি করি। করি তৈরি করি। বলে তাহলে বুদ্ধি কি? বলে তাহলে বুদ্ধি হলো যে 3000 যেটা শর্টফল, আমার যেটা শর্টফল আছে আওয়ারের, সেটা আমি কি করব, মার্কেট থেকে বাই করব। বাই করব। ওই যে মনে আছে প্রথম দিকে যখন পড়াচ্ছিলাম একদম শুরুতে, তখন আমি বলতেছিলাম আমার চুল সাদা হয়ে যাচ্ছে, তখন আমাকে আপনাদের এখান থেকে একজন স্টুডেন্ট আমাকে বললো স্যার সলিউশন আছে। কি সলিউশন? কালো করে কালার হ্যাঁ, কালার দিলাম, কালার দিয়ে আমি এটারে কালো বানিয়ে ফেললাম, মানুষকে বোকা বানাইলাম। তো আমি নিজে মনে করেন যে আমার লেবার নাই, কিন্তু আমি অনেক দোকান আছে যার এখানে কি লেবার আচ্ছা আছে। পাওয়া অ্যাভেলেবল যায়, আছে সে হয়তো দামে বেশি নিবে, তার কাছ থেকে আমি কি করব, কিনে নেব এবার কিনবো কিনে নিব, তার কাছ থেকে আমি লেবার কিনে নেব ক্রয় করব কিনে নিব। ক্লিয়ার?
জি স্যার জি স্যার ওকে, সো এখন আমরা পড়বো আপনার মেক অর বাই ডিসিশন। আপনি কোনটা মেক করবেন আর কোনটা বাই করবেন। আর স্কার্স রিসোর্সেস মানে হলো, স্কার্স মানে হলো যেটা অ্যাভেলেবল না, সেটাকে বলা হয় কার রিসোর্স স্কার্স রিসোর্সেস। মনে করেন আমি যে চাইলে এই যে কয়দিন আগে পেট্রোল ছিল না, একটা সময় তো দুনিয়া থেকে পেট্রোল কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে, যাবে না? খনিজ পদার্থ যাবে। একসময় শেষ হয়ে যাবে, তখন কি এই যে পাওয়া যাবে না, তাহলে খনিজ পদার্থকে বলা হয় কি রিসোর্সেস? স্কার্স রিসোর্স ক্লিয়ার? রিসোর্স জি স্যার আসেন এখন আমরা একটা এক্সাম্পল করব। আমার একটা কলম লাগবে, আপনাকে বোঝানোর জন্য একটা কলম লাগবে। ওকে, আসুন, এটা পড়লেই শেষ, তারপরে ছুটি, গরম গরম রুটি। মনোযোগ সহকারে পড়ি, হ্যাঁ? জি স্যার স্যার জি স্যার। আসেন, বলছে এমএম ম্যানুফ্যাকচার করে তিনটা কম্পোনেন্ট, একটার নাম এস, একটার নাম এ, আরেকটার নাম টি, ইউজিং দা T. সেম মেশিন ফর ইচ এন্ড অ্যাসেম্বলস দেম ইনটু এ সিঙ্গেল প্রোডাক্ট। তিনটা প্রোডাক্ট তৈরি করে আবার তিনটা প্রোডাক্ট একসাথে মিশিয়ে করে একটা সিঙ্গেল প্রোডাক্ট তৈরি হয়। The budget for the next year calls for the production and assembly of 4000 of each component. বাজেট হলো কত আছে? 4000 করে প্রতিটাই, 4000 এস, 4000 এ, 4000 4000 A, টি 4000 তৈরি করবে। প্রত্যেকটার ঠিক জন্য আছে? 4000 ভেরিয়েবল প্রোডাকশন কস্ট পার ইউনিট অফ, এটা নিচে দেয়া আছে। এখন আসেন, তাহলে এই যে মনে করেন একটা কলম আপনি দেখতেছেন না, জি স্যার কলমের জি, মনে স্যার। করেন তিনটা পার্ট। একটা পার্ট হলো কলমের ক্যাপ, এটার নাম হলো এস। আরেকটা হলো এই যে জি, স্যার। কালি দেখতে পারতেছেন শীষ, ভিতরে কালিটা, এটার নাম হলো এ। আর কালিটা একটা বক্সের মধ্যে ঢুকছে, এর নাম হলো টি। এখন আমি আপনাকে কলমের মনে করেন ক্যাপ নাই, আমি আপনাকে এই কলমটা দিলাম, আপনি নিবেন? না স্যার।